আমি আজ এক শয়তানের পূজারী তান্ত্রিকের বলিদানের চক্রের কাছে জিম্মি। এই চক্রে বৃত্ত আসে একটি প্রেত প্যাঁচার ডাকের মাধ্যমে, আর সেই ডাকের পর কোনো মানুষ বাঁচে না 3 দিনের বেশি। মৃত্যুর আগে সে 3 দিন যেন পৃথিবীর বুকে এক জীবন্ত নরক কাটিয়ে দেয়। তাহলে আর দেরি না করে রঘুতান্ত্রিকের জীবন থেকে তুলে আনা সে ভয়ঙ্কর অভিজ্ঞতার দিকে আমরা প্রবেশ করি। প্রিয় লিসেনার্সগণ, আপনাদের বোঝার সুবিধার্থে আমি রঘুতান্ত্রিকের ভাষায় পুরো ঘটনাটি তুলে ধরছি। বলছেন রঘুতান্ত্রিক: আমার সাধন পীঠ এই শতবর্ষী বট বৃক্ষের নিচে সকালের আলো তখনও ঘন পাতার আড়ালে পুরোপুরি পৌঁছায়নি। চারদিকে কেবল শান্ত স্নিগ্ধ পরিবেশ। এই নিস্তব্ধতায় আমার সত্যি, যা আমাকে আমার ভেতরের ঐশ্বরিক সত্তার সাথে যুক্ত করে। আমি কোনো জিন বা অতি প্রাকৃত বন্ধুর ধার ধারি না। আমার শক্তি আসে শুদ্ধ চেতনা থেকে। আমি সবেমাত্র আমার ধ্যানের প্রাথমিক স্তর অতিক্রম করে গভীরতম নিরাকার স্তরে প্রবেশ করেছিলাম। আমার দেহ প্রস্তরস্তম, স্থির শ্বাস প্রশ্বাস প্রায় অদৃশ্য। এমন সময় আমি সে মানসিক কম্পনটা অনুভব করলাম। একদল মানুষ, তীব্র ভয় যা বাতাসের স্তর ভেদ করে আমার চেতনার উপরে আছড়ে পড়ল। আমি চোখ খুললাম, দেখলাম আমার সামনে এসে হাঁপাতে হাঁপাতে বসে পড়লেন গ্রাম প্রধান। তার গায়ের পোশাক ধুলোয় রীতিমতো ধূসর হয়ে গেছে। চোখে ঘুম বা বিশ্রাম কোনোটাই নেই। তার সঙ্গে থাকা আরো 2 জন গ্রামবাসী বাটিতে বসেই কেবল গোঙাচ্ছেন। রঘু বাবা, এ কি সর্বনাশ! কেন এমনটা হইতেছে? আমাদের গ্রামকে শ্মশান হতে তার দেরি নাই, রক্ষা করুন। প্রধানের স্বর ছিল রুক্ষ আর ফাটা, যেন তিনি বহুক্ষণ ধরে রীতিমতো চিৎকার করেছেন। আমি শান্ত গলায় বললাম, ধৈর্য ধরুন প্রধান, আপনাদের ভয় যন্ত্রণা আমি অনুভব করতে পারছি, কিন্তু অশুভ শক্তিকে প্রতিহত করতে হলে আমাকে তার মূল ব্যাপারটা জানতে হবে। বলুন, কি ঘটেছিল সেখানে? কিভাবে কি হয়েছিল? পুরো ঘটনাটা বলুন আমাকে। আর কেন আপনারা এত ভীত? প্রধান কাঁপতে কাঁপতে বলতে শুরু করলেন, আর তার প্রতিটি শব্দে উন্মোচিত হতে থাকলো এক ভয়ঙ্কর তান্ত্রিক চক্রান্তের প্রথম বলি। বাবা, এটা শুরু হলো বিশু ডাক্তারকে দিয়ে। সে ছিল গ্রামের সবচেয়ে বিজ্ঞ মানুষ, কোনোদিন কুসংস্কার বিশ্বাস করেনি। আমরা তাকে হারালাম সবার প্রথমে। বিশু ডাক্তার, যিনি ছিলেন যুক্তিবাদী, তার মৃত্যুটাই ছিল প্রমাণ করে দিল এই শক্তি কতটা অপ্রতিরোধ্য। অভ্যন্তরীণ আগুন আর কালচে রক্তপিণ্ড সেদিন ছিল ভর দুপুর। আকাশ ছিল পরিষ্কার, সূর্যের আলো রীতিমতো প্রচন্ড তীব্র ছিল। বিশু ডাক্তার বারান্দায় বসে বসে বই পড়ছিলেন। হঠাৎ একটা বিশাল কালো রঙের পেঁচা, যার পালকগুলো ছিল পোড়া ছায়ের মতো ধূসর, তার বাড়ির ছাদ রীতিমতো ছুঁয়ে এমন এক শব্দ করলো যেন ও ও করে ডেকে গেল, যা আগে কেউ কখনো শোনা যায়নি। শব্দটা যেন বাতাসকে নয়, ডাক্তার বাবুর আত্মাকে আঘাত করছিল। সন্ধ্যা নামতেই ডাক্তারের শরীর অস্বাভাবিকভাবে গরম হতে শুরু করলো। তাপমাত্রার যন্ত্রে ধরা পড়ছিল না, কিন্তু তার স্টক রীতিমতো স্পর্শ করলে মনে হতো গরম লোহা ছোঁয়া হয়েছে। তার ভেতরের পতঙ্গগুলো যেন জীবন্ত আগুনে দগ্ধ হচ্ছিল। রাত গভীর হতে শুরু করলো, বিভীষিকাও শুরু হলো। তিনি ঘুমে ছটফট করতে করতে চিৎকার করে উঠতেন আর বলতেন, আমি তো জ্বলেছি, আমার ভেতরে অ্যাসিড ঢেলে দেওয়া হচ্ছে, কি আমার পাকস্থলী কেটে ফেলছে। এরপর শুরু হলো রক্তবমি। রঘু বাবা, বাবা, সেই রক্ত ছিল না তরল, ছিল ঘন পিচ্ছিল কালচে রঙের, জমাট বাঁধা কেমন যেন। সেই রক্তের পিণ্ডগুলো থেকে আসছিল তীব্র গন্ধ, যা শুকনো লঙ্কার গুঁড়ো পোড়ানোর মতো ঝাঁঝালো আর সালফারের মতো বিষাক্ত। তার স্ত্রী বললেন, সেই রক্ত ছিল এতটাই পিচ্ছিল যে তা মেঝেতে পড়লে শুকিয়ে না গিয়ে আরো ফুলে উঠত, যেন ভেতরে কোনো জীবন্ত সত্তা রয়েছে। এই রাতে ডাক্তার কেবল যন্ত্রণায় কেঁদেছেন, আর তার চোখ দিয়ে রীতিমতো অশ্রুর বদলে বেরিয়েছে হলদেটে জলীয় পদার্থ। দ্বিতীয় দিন ডাক্তার রীতিমতো জেগে রইলেন, কিন্তু তার চেতনা এই জগতে ছিল না। তার চোখ খোলা ছিল, কিন্তু তিনি দেখেছিলেন অন্য কিছু। তার স্ত্রী দেখলেন ডাক্তার দেওয়ালের দিকে তাকিয়ে হাসছেন, আর তার হাসি ছিল অত্যন্ত বিকৃত আর শীতল।
তিনি দেওয়ালে দেখছিলেন লক্ষ লক্ষ কৃষ্ণবর্ণ ক্ষুদ্র ক্ষুদ্র পোকা তার দিকে এগিয়ে আসছে। তিনি চিৎকার করে বলছিলেন, ওরা আমার ফুসফুস খুঁজে বেড়াচ্ছে, ওরা আমার চোখকে ঢুকতে চাইছে, পোকাগুলো আমার মগজ খায় ফেলবে, মগজ খায় ফেলবে। রঘু বাবা, তার হ্যালোসিনেশন এতটাই বাস্তব ছিল যে তিনি তার নিজের স্ত্রীকে চিনতে পারছিলেন না। স্ত্রীকে দেখে তিনি বলতেন, দূরে যা, দূরে যা, শয়তানের দাস, তোর মুখমন্ডল গড়িত মাংসের মতো দেখাচ্ছে, তোর চোখ দিয়ে রক্ত ঝরছে, দূর হ, দূর হ শয়তান। এই দিন তার শরীরের অবস্থা খুব দ্রুত খারাপ হতে শুরু করলো। তার ত্বক হঠাৎ করে স্বচ্ছ হয়ে গেল। হ্যাঁ বাবা, একদম স্বচ্ছ। তার শিরা উপশিরার রক্ত প্রবাহে সবকিছু দেখা যাচ্ছিল। আর তার ত্বক থেকে বেরোচ্ছিল একটা তিক্ত পচা দুর্গন্ধ, যা কোনো সাধারণ পচন নয়, বরং আত্মিক পচন। তার শরীর যেন ভেতরের শক্তি দ্বারা দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছিল। তার শেষ কথা ছিল, তিনি দেখেছিলেন তার পায়ের নিচে অন্ধকারের একটা গুহা খুলে গেছে, আর সেখান থেকে একটা আদিকায় জট পাকানো চোরের তান্ত্রিক তার হাত ধরে রীতিমতো টেনে নিয়ে যাচ্ছে। দ্বিতীয় দিন ভোর হলো। ডাক্তার তখন আর মানুষ নন, এক যন্ত্রণার প্রতি হয়ে গেছে। তার শরীর অদ্ভুতভাবে কুচকে গিয়েছিল। তার শরীরে প্রত্যেকটি ভাঁজে কালো আঠালো কাঁদা জমেছিল। যদিও তিনি গোসল করেননি। মৃত্যুর ঠিক 1 ঘন্টা আগে তিনি উঠে বসলেন। তার কণ্ঠ স্বাভাবিক ছিল না, সেই স্বরে যেন অন্য কারো প্রতিধ্বনিত হচ্ছিল কণ্ঠ। তিনি স্পষ্ট স্বরে বললেন, আমি মুক্ত হলাম না, কেবল স্থানান্তরিত হলাম। লাখো তান্ত্রিকের বলিদানের চক্র সম্পূর্ণ হলো। এরপর তার শরীর অস্বাভাবিকভাবে বেঁকে যেতে শুরু করলো পেছনের দিকে। তার মুখ হাঁ হয়ে গেল, আর তার আত্মা শরীর থেকে বেরিয়ে গেল। সেই আত্মা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে বেরিয়ে এলো বিশাল কুচকুচি কালো মাকড়সা, যার পা গুলো ছিল ধারালো ছুরির মতো লম্বা। মাকড়সাটি দ্রুত বেছের কোণে অদৃশ্য হয়ে গেল। ডাক্তার মারা গেলেন, আর তার দেহ শীতল হয়ে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, তার চোখ দুটো ছিল খোলা, আর তার চোখ দিয়ে রীতিমতো তখনও কালো রঙের ধোঁয়ার মতো একটা বাষ্প বেরিয়ে আসছিল। আর সেই মাকড়সাটি যেন লাখো তান্ত্রিকের শক্তির প্রতীক, যা তাকে গ্রাস করে যজ্ঞের উপাদান হিসেবে সংগ্রহ করে। প্রধানের মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই একটি মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে তার শরীর রীতিমতো থরথর করে কাঁপছিল। তিনি বললেন, বাবার রঘুতান্ত্রিক, এমন লোবর্ষক মৃত্যু আমরা তো আগে কখনো দেখিনি। বিশ্ব ডাক্তার তো গেল, এরপর আরো 9 জন। আমি তার কথা থামিয়ে দিলাম। আমি আমার আসনে হেলান দিয়ে বসলাম। এই একটা মৃত্যুই যথেষ্ট ছিল অভিশাপের গভীরতা বোঝার জন্য। যা 3 দিনের চক্র, শারীরিক বিকৃতি এবং শেষে আত্মার উপরে তান্ত্রিকের নিয়ন্ত্রণ, সবই এক শয়তানি চক্রের ইঙ্গিত দিচ্ছে। শান্ত হন প্রধান, আমি সব শুনেছি। এই শক্তি খুবই ভয়ঙ্কর এবং এর বলে রয়েছে মানুষের আত্মা নিয়ে খেলা করা, কোনো এক অশুভ তান্ত্রিক। আপনারা এখন গ্রামে ফিরে যান। আমি আগামী 3 দিন এই বট বৃক্ষের নিচে বহাদানে থাকবো, সেই লাঘু তান্ত্রিকের আসল অবস্থান এবং উদ্দেশ্য খুঁজে বের করার জন্য। আমি প্রস্তুত হলে আপনাদেরকে ডাকবো। প্রধান তার সঙ্গীরা আমাকে প্রণাম করে একরাশ ভয় এবং এক বিন্দু আশা নিয়ে ফিরে গেলেন। আমি চোখ বন্ধ করলাম। আমার শক্তি এখন সতর্ক। এই বট বৃক্ষ আমার সাধন বলায়। লাখো তান্ত্রিকের অন্ধকার রাজ্য থেকে আমার ভেতরে প্রবেশ করতে হলে তাকে ওই ঐশ্বরিক শক্তি ভেদ করেই আসতে হবে। আমি ধ্যানে প্রবেশ করলাম। আমার প্রথম লক্ষ্য সেই কালো পেঁচার ঝাঁঝরা পথ, যা এই বলিদানের প্রথম ধাপ। গ্রাম প্রধান এবং গ্রামবাসীরা চলে গেছেন। বট বৃক্ষের নিচে এখন গভীর নিস্তব্ধতা, কিন্তু আমি জানি এই নিস্তব্ধতা কেমন বাইরের আবরণ। বাতাসের প্রতিটা কণায় মিশে আছে বিশু ডাক্তারের আত্মা হারানোর বেদনা এবং সেই শয়তানি তান্ত্রিকের শক্তির চাপা উপস্থিতি। আমাকে দ্রুত কাজ করতে হবে। এই অভিশাপের চক্রটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে যত বেশি বলি হবে, লাখো তান্ত্রিকের শক্তি তত বেশি বাড়বে এবং তাকে খুঁজে বের করা ততটাই কঠিন হবে। আমি আমার আসনে আরো স্থির হয়ে বসলাম। আমার ভেতর অদৃশ্য ঐশ্বরিক শক্তিকে এবার আমি রীতিমতো আহ্বান জানালাম, যা আমাকে এই অন্ধকার রাজ্যের মূল উৎসের দিকে চালিত করবে।
আমি চোখ বন্ধ করলাম। আমার চেতনা সেই জগতে প্রবেশ করলো যেখানে বংশের কম্পন আর অশুভ আত্মার আনাগোনা রয়েছে। আমি দেখলাম চারদিকে কেবল ঘন কুয়াশা। সেই কুয়াশার রং কালো নয়, বরং রক্তের মতো লাগছে ধূসর। বাতাসের কোনো শব্দ নেই, কেবল এক অস্বাভাবিক শীতলতা। এই শীতলতা যেন আমাকে ভেতর থেকে জমাট বাঁধিয়ে দিতে চাইছে, যা প্রাণের শক্তিকে শুষে নেয়। আমি আমার শক্তি দিয়ে সেই কুয়াশার ভেতরে প্রবেশ করলাম। কিছুক্ষণ হাঁটার পর আমি দেখলাম কুয়াশার ভেতরে অসংখ্য ছায়া মূর্তি ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। তারা কেউ আমাকে আক্রমণ করছে না, কিন্তু তাদের উপস্থিতি ছিল ভয়ঙ্কর। তাদের মধ্যে বিশু ডাক্তারের আত্মা ছায়াটিও দেখলাম। সে আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, যেন সে আমাকে তার দিকে টেনে নিতে চাইছেন। আমি জানি এই ছায়াগুলো লাখো তান্ত্রিকের তৈরি মায়াজান। এই মায়াজানে আটকা পড়লে আমার ধ্যান ভঙ্গ হবে এবং আমি দুর্বল হয়ে পড়ব। আমি আমার আত্মিক শক্তিকে এক তীব্র আলোর শিখায় পরিণত করলাম। সে আলো ছায়াগুলোর উপরে আছড়ে পড়তেই তার তীব্র আর্তনাদ কুয়াশার সাথে মিশে গেল। প্রথম দিন আমি কোনো স্পষ্ট চেহারা বা অবস্থান খুঁজে পেলাম না। কেবল বুঝতে পারলাম সে শয়তানি তান্ত্রিকের শক্তি এই অঞ্চলের উপরে অন্ধকারের এক স্তর তৈরি করে রেখেছে, যা ভেদ করা সহজ নয়। আমার শরীর দুর্বল লাগছিল, কিন্তু আমি জানতাম আমাকে থামলে চলবে না। আমি আমার ধ্যান ভেঙে বাইরে এলাম। আমার শরীর ঘামে ভিজে গেছে, যদিও বাতাস ছিল শীতল। ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম গ্রামে আরো একজন লোক হরেন দ্রুত পায়ে আমার দিকে এগিয়ে আসছেন। হরেন চোখ ছিল লাল। তিনি কাঁদতে কাঁদতে আমার কাছে এসে লুটিয়ে পড়লেন। বাবা, বাবা রঘুতান্ত্রিক আর রক্ষো না। মনোরমা মনোরমা চলে গেল। তার মৃত্যু ছিল ডাক্তারের চেয়ে আরো ভয়ঙ্কর। মনোরমা গ্রামের শিক্ষিকা, ধর্মপ্রাণ মহিলা। তার মতো নিরপরাধ মানুষের এমন পরিণতি আমাকে আরো বেশ কঠিন পদক্ষেপ নিতে বাধ্য করলো। আমি হনকে শান্ত করে মনোরমার মৃত্যুর বিশদ বিবরণ জানতে চাইলাম। মনোরমা স্নান করার সময় পেঁচা তার বাড়ির উপর দিয়ে ডেকে গিয়েছিল। হরেন কাঁদতে কাঁদতে সে 3 দিনের নরক যন্ত্রণা বর্ণনা করতে শুরু করলেন। দুপুরের পর থেকে মনোরমার শরীরে এক অদ্ভুত লক্ষণ দেখা যায়। তার কপাল ছিল বরফের মতো ঠান্ডা, কিন্তু তার মুখমণ্ডল এবং মুখ ছিল অস্বাভাবিক রকমের গরম, যেন ভেতর লাভা ফুটতেছে। রাতে যখন তিনি ঘুমাইলেন, তার স্বপ্ন ছিল অত্যন্ত বিভৎস। তিনি দেখতেন তিনি এক অন্ধকার কাদা মাখানো স্থানে দাঁড়িয়ে আছেন, আর সেখানে লঘু তান্ত্রিকের নগ্ন অবস্থায় দাঁড়িয়ে এক পশু বলি যজ্ঞ করতেছেন। স্বপ্নে মনোরমা অনুভব করতেন যজ্ঞের রক্ত তার শরীরে এসে পড়ছে আর ত্বককে ভেতর থেকে রীতিমতো পুড়িয়ে দিতেছেন। তিনি মাঝরাতে ঘুম থেকে উঠে চিৎকার করে বলতেন, আমার শরীরে আগুন, আমার রক্ত ফুটতেছে। এই চিৎকারের সময় তার মুখ থেকে বেরিয়ে আসতো তীব্র দুর্গন্ধযুক্ত হলদে লালা, আর সেই গন্ধে ঘরের ভেতর থাকা অসম্ভব ছিল। তার স্বামী যখন তাকে শান্ত করতে যেতেন, তিনি তাকে কামড় দিতে চাইতেন আর বলতেন, তোরে যা, আমার ভিতরে শয়তান প্রবেশ করেছে, তোকে মেরে ফেলবে। দ্বিতীয় দিন তার হ্যালুসিনেশন ছিল মানসিক, অনেক বেশি ভয়ঙ্কর। তিনি তার প্রিয় ছাত্রদের দেখতেন, কিন্তু তাদের চোখগুলো ছিল না, কেবল কালো গহ্বর ছিল। সেই গহ্বর থেকে বেরিয়ে আসতো সহস্র চিৎকার। মনোরমা পাগলের মতো বলতে শুরু করলেন, আমি তোমাদের চোখে আলো ফিরিয়ে দিব, আমাকে ক্ষমা করো, আমাকে বলি দিও না। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার শারীরিক পরিবর্তন। তার ত্বক ধীরে ধীরে শস্য মোমের মতো হয়ে গেল। ত্বক এতটা পাতলা হয়ে গেল, নিচের মাংসপেশি সব দেখে গেল। আঠালো এক জলীয় পদার্থ বেরোতেছিল তার চামড়া দিয়ে। এই জলীয় পদার্থে স্পর্শ লাগলে তীব্র জ্বালা অনুভূত হলো, আর মনে হতেছিল যেন তার শরীরটা ধীরে ধীরে গলে যাইতেছে। তার কণ্ঠ স্বাভাবিক ছিল না। বাবা, তিনি তখন অজানা প্রাচীন ভাষায় কি যেন বলতেছিলেন, মঞ্চ পড়তেছিলেন, যা শুনে মনে হইতেছিল তিনি শয়তানের পূজা করতেছে। তিনি বললেন, লাখু, আমার রক্তে তুমি শক্তি পাবে, শক্তি। তৃতীয় দিন ভোরবেলার কথা। রঘু বাবা, মনোরমা বিছানায় স্থিত হয়েছিলেন। তার শরীর তখন আর মানুষের আকৃতি ছিল না। তার অঙ্গ প্রত্যঙ্গ অস্বাভাবিক ভাবে পয়সা গেছে গা, আর কেমন জানি
পেঁচিয়ে গেছে, তার শরীরে হাড়গুলো রীতিমতো ভাঙ্গা টুকরা টুকরা হয়ে ভিতরে ঢুকে গেছে, আর তার চোখ দিয়ে রক্ত বাড়াইতেছিল, কিন্তু তা অস্ত্র ছিল না। শেষ মুহূর্তে তিনি তার স্বামীরে বললেন, আসতেছে, শয়তানের পূজারি আসতেছে, আমার আত্মা ওর কাছে চলে গেল, আমি আর মুক্তি পাইলাম না। এরপর এক বিকট শব্দ করে তার শরীরটা নিস্তেজ হইয়া বেঁচেতে লুটিয়ে পড়ল। কিন্তু সব শেষ হল না, তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার মুখ ও নাক দিয়ে বেরিয়ে এলো কালো ঘন পুষ। সেই পুষ দ্রুত মেঝেতে ছড়িয়ে পড়ল এবং সেই স্থানে কালচে শ্যাওলার মতো একটা জিনিস জন্ম নিল। সেই শ্যাওলা দ্রুত মনোরমার দেহকে গ্রাস করতে শুরু করে। তারা কোনো মতে মনোরমার দেহকে শ্যাওলার গাছ থেকে সরিয়ে শেষকৃত্য সম্পন্ন করলেন। হরেনের বর্ণনা শুনে আমি বুঝতে পারলাম লাঘু তান্ত্রিকের কেবল আত্মাকে নয়, সে শক্তিকে শারীরিক পচনে মাধ্যমে সংগ্রহ করছে। আর মনোরমার শরীরে জন্ম নেওয়া শাওরা বা বিশু ডাক্তারের মাকড়সা, এ সবই ছিল তান্ত্রিকের বলির একটা চিহ্ন মাত্র। আমি হরেনকে বিদায় দিলাম এবং পুনরায় বট বৃক্ষের নিচে ধ্যানমগ্ন হলাম। আমার মনে এখন কোনো দ্বিধা নেই, এই শক্তিকে প্রতিহত করতেই হবে। আজ আমার ধ্যানের দ্বিতীয় দিন। এবার আমাকে আরো গভীরে যেতে হবে। মনোরমার মর্মান্তিক মৃত্যু আমাকে আরো বেশি বিচলিত করে ফেলল। এই তান্ত্রিক কেবল আত্মাকে হরণ করছে না, সে মানুষকে জীবন্ত অবস্থায় পচিয়ে তাদের মাংসপেশি, রক্ত এবং শরীরের প্রতিটি উপাদানকে তার যজ্ঞের উপাদান হিসেবে ব্যবহার করছে। এই ধরনের যান্ত্রিক শক্তি কেবল লাখো তান্ত্রিকের মতো শয়তান পূজারীর পক্ষেই সম্ভব। আমি জানি এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। আজ আমার ধ্যানের দ্বিতীয় দিন। আজ আমাকে সেই অন্ধকার রাজ্যে আরো গভীরে প্রবেশ করতে হবে, যেখানে লাখো তান্ত্রিক তার বলিদানের পীঠ স্থাপন করেছেন। আমি আমার ভেতরের শক্তিকে একত্রিত করে পুনরায় ধ্যানে বসলাম। বট বৃক্ষের শিকড়গুলো যেন আমাকে মাটির গভীরে সে অশুভ শক্তির বনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি দ্বিতীয়বার যখন সেই জগতে প্রবেশ করলাম, তখন পরিবেশটা ছিল প্রথম দিনের চেয়েও শতগুণ বেশি ভয়ঙ্কর। চারপাশে লাঞ্ছে ধূসর কুয়াশা এবার কালো ধোঁয়ায় পরিণত হলো। সেই ধোঁয়া তীব্র পোড়া মাংস এবং নরকের দুর্গন্ধ যেন বের হচ্ছিল। আমি অগ্রসর হতেই আমার সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। তখন আমার নিজের প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবি আমাকে দেখে বিকৃতভাবে হাসছে, তার চোখ দিয়ে রক্ত ঝরছে। সে আমার দিকে এগিয়ে চিৎকার করছে আর বলছে, তুই আমাকে থামাতে পারবি না রঘু, তোর শক্তি আমার, তুই হচ্ছিস আমার পরবর্তী বলি। এটা ছিল লাঘু তান্ত্রিকের প্রথম সরাসরি আক্রমণ, একটা মানসিক ফাঁদ। সে আমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আমার নিজের ঐশ্বরিক আত্মবিশ্বাসকে ভেঙে দিতে চাইছে। আমি জানি এটা আমি নই, এটা সেই তান্ত্রিকের ছায়া যা আমার শক্তিকে মায়াজাল দিয়ে গ্রাস করতে চাইছে। আমি তৎক্ষণাৎ আমার অস্ত্রের অংশের মন্ত্র উচ্চারণ করলাম। আমার ভেতর থেকে নির্গত হলো সূর্যের আলোর মতো তীব্র সূক্ষ্ম জ্যোতি। সেই জ্যোতি আমাকে প্রতিচ্ছবির উপরে পড়তে সেই মুহূর্তের মধ্যে গণিত মনের মতো মেঝেতে ছড়িয়ে গেল। ছায়াটি অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে আমি অনুভব করলাম আমি যেন একটি সুরঙ্গের ভেতরে প্রবেশ করেছি। সুরঙ্গটা ছিল পচা গলা হাড়ের তৈরি, আর সুরঙ্গের শেষে আমি দেখলাম দূরে, অনেক দূরে নীলচে আগুনের একটা শিখা জ্বলছে। আমি নিশ্চিত ওটাই লাঘু তান্ত্রিকের যজ্ঞের স্থান, কিন্তু আমার শক্তি সেই শিখার কাছাকাছি যেতে বাধা পাচ্ছিল। মনে হলো লক্ষ লক্ষ অদৃশ্য হাত আমার পা ধরে টেনে টেনে ধরছে। আমি ধ্যানের শক্তি দিয়ে সে হাতগুলো ছিন্ন করার চেষ্টা করলাম। এই টানা পোড়ায় আমার কপাল থেকে ঠান্ডা রক্ত বিন্দু ঝরতে লাগলো। দ্বিতীয় দিনেও আমি তান্ত্রিকের দর্শন পেলাম না, কিন্তু আমি আমার অবস্থান জানতে পারলাম। আমি যখন আমার ধ্যানের গভীরতম স্তরের দিকে ফিরে আসছিলাম, তখন বট বৃক্ষের দিকে দ্রুত গতিতে ছুটে এলো আরো দুজন গ্রামবাসী। গোপাল চোখ দুটো ছিল উন্মাদের মতো। সে হাঁপাতে হাঁপাতে আমার সামনে লুটিয়ে পড়লো আর বলল, বাবা রঘু তান্ত্রিক, দয়া করে আর দেরি করবেন না,
কার্তিক রাখালের ছেলে, কার্তিকও গেল। তার মৃত্যু, মৃত্যু বাবা, তার মৃত্যু ছিল জীবন্ত আত্মহনন। কার্তিক সেই সরল রাখাল ছেলে, তার মতো নিরপরাধ বালকের উপরে এই অভিশাপ নেমে আসাটা ছিল অত্যন্ত বেদনাদায়ক। আমি গোপালকে শান্ত হতে বললাম এবং কার্তিকের মৃত্যু কিভাবে হলো তা বিশদভাবে জানতে চাইলাম। কার্তিক মাঠে গরু চড়াচ্ছিলেন যখন সে কালো প্রেত, পেঁচা এবং তার উপর দিয়ে ডেকে যায়। গোপাল তার সেই 3 দিনের যন্ত্রণার বর্ণনা দিলেন। বলছেন, গোপাল, দুপুরের পর থেকে কার্তিক অস্বাভাবিক নীরব হয়ে যায়। রাতে রাতে সে ঘুমাতে চায়, তার জ্বর আসে না, কিন্তু তার মস্তিষ্ক শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর আক্রমণ। সে স্বপ্ন দেখতো সে নিজে গরু ছাগলের মতো মাংস কাঁচা অবস্থায় সিরে সিরে খাইতেছে। স্বপ্ন এতটাই বাস্তব ছিল, সে ঘুমে যাওয়ার পর তার মুখ থেকে কাঁচা মাংসের আষ্টে গন্ধ বেরোতো। জানেন, সে নিজের নোংরা মনে করতো আর চিৎকার করে বলতো, আমি মাংসাশী, আমার মুখ অপবিত্র, আমার জিভ কাটে দাও। এই রাতের বেলা তার শরীরের ডান পাশ হঠাৎ করে পক্ষাগ্রস্ত হয়ে যায়। সে কথা বলতে চাইলেও মুখ দিয়ে কথা বেরোতেছিল না। হিংস্র পশুর মতো গর্জন করতে হতো। তার রক্ত বমি হতো না, কিন্তু তার লানা ছিল কালো, ঘন এবং সীসার মতো ভারী। দ্বিতীয় দিনে তার আবারও হ্যালুসিনেশন হলো। তার পরিবারের সদস্যরা যারা তাকে সেবা করতেছিলেন তাদের মুখমণ্ডল থেকে চামড়া কুষে কুষে পড়তেছে, এমনটা দেখতে লাগলেন। তিনি পাগলের মতো চিৎকার করতেন আর বললেন, তোরা কঙ্কাল, তোরা আমাকে নরকের পথে নিয়ে যাচ্ছিস, তোদের হাতে মাংস কেন? সবচেয়ে ভয়ঙ্কর ছিল কি জানেন বাবা, তার পক্ষাঘাতগ্রস্ত ওই হাতটি, সে হাতটি তার নিয়ন্ত্রণে না থাকলেও তা মাঝে মাঝে হঠাৎ করে নড়ে উঠত এবং শূন্যে অশুভ তান্ত্রিক প্রতিকৃতি আঁকত। প্রতীকগুলো রীতিমতো ত্রিশূলের মতো বিকৃত এবং তার ভেতরে ছিল মানুষের চোখ। তার পরিবারের লোকেরা দেখলো তার শরীরের ত্বক থেকে রীতিমতো মাঝে মাঝে ছোট ছোট রক্তবিন্দু ঝরতেছে, যেন শরীরের ভেতরে কোনো অংশ তাকে সিরে সিরে বাইরে আসার চেষ্টা করতেছে। তার সারা শরীর থেকে কেমন যেন তীব্র মিষ্টি গন্ধ বেরিত, যা পচে যাওয়া ফুলের মতো। এই গন্ধ ছিল শয়তানের মতো অনেক ভয়ঙ্কর। মৃত্যুর ঠিক 1 ঘন্টা আগে কার্তিক হঠাৎ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিল। জানেন, তার পক্ষাঘাত কেটে গেল আর সে স্বাভাবিক কথা বলতে লাগলো, কিন্তু তার কণ্ঠস্বরটা তার নিজের ছিল না। সে অত্যন্ত নিচু এবং গম্ভীর স্বরে বলল, লাঘু তান্ত্রিকের জয়, আবার আত্মা তার বলিদানের জন্য প্রস্তুত, বলি সম্পূর্ণ হোক। এরপর দ্রুত সে হাতের কাছে থাকা সে দাঁড়ানো কাশি দিল নিয়ে রীতিমতো নিজের চোখ উপড়ে ফেলার চেষ্টা করলো। জানেন, ওরে বাবা রে বাবা, তার পরিবার রীতিমতো চিৎকার করে তাকে থামাতে সক্ষম হলেও কার্তিক সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। তার দেহটা শীতল হয়ে গেল। তার মৃত্যুর পর দেখা গেল তার পুরো শরীরের ডান পাশের পক্ষাঘাত হয়ে গেছিল। সেখানে কালো রঙের পুরো একটা প্রতিকৃতি আঁকা হয়েছে। সেটা ছিল লাঘু তান্ত্রিকের চূড়ান্ত বলিদানের সিলমোহর। গোপালের বর্ণনা শেষ হলো। তার চোখ দিয়ে তখনও ঝরঝর করে পানি ঝরছে। বিশু ডাক্তারের সে বাক্যসা মনোরমের শ্যাওলা এবং কার্তিকের এই পোড়া প্রতীক সবই একই অশুভ শক্তির সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে। এই তান্ত্রিক প্রতিটি বনি থেকে ভিন্ন ভিন্ন শক্তি শোষণ করছে। আমি গোপালকে বিদায় জানালাম। আমার হাতে আর একটা মাত্র দিন আছে। আজ রাত কাটলেই কাল হবে ধ্যানের 3য় দিন, যেদিন আমি সত্য জানতে পারবো অথবা লাখো তান্ত্রিকের পরবর্তী শিকার হব। আমি নিশ্চিত লাখো তান্ত্রিক আর অন্ধকারে লুকিয়ে থাকবে না। সে জানে যে আমি তার কাছাকাছি পৌঁছে গেছি। কাল সকালে হয়তোবা তার সবচাইতে ভয়ঙ্কর আক্রমণটি আমার উপরে আসতে চলেছে। ধ্যানের 2য় দিন আমার শরীর ও মনকে চরম পরীক্ষা করছে। লাখো তান্ত্রিক জানে যে আমি তার কাছাকাছি পৌঁছে গেছি। কাল সকালে হয়তোবা এই বট বৃক্ষের শান্তি চিরতরে নষ্ট হয়ে যাবে। আজকের রাতই চূড়ান্ত রাত। হয় আমি তার পরিচয় জানবো, নয়তো আমি নিজেই তার শক্তির শিকার হব। আমি আমার ভেতরের সমস্ত শক্তিকে একত্রিত করলাম। আমার কপাল থেকে ঠান্ডা ঘাম ঝরছিল, কিন্তু আমার চেতনা স্থির ছিল। আমি আমার ঐশ্বরিক আত্মাকে লক্ষ্য সেই তান্ত্রিকের গোপন যজ্ঞের স্থানের দিকে জোরপূর্বক চালিত করলাম। আজ আমি সুড়ঙ্গের ভেতরে আর কোনো বাধা পেলাম না। সে লক্ষ লক্ষ অদৃশ্য হাত যেন ভয় পেয়ে সরে গেছে। আমি দ্রুত সেই নীলচে আগুনের শিখার দিক থেকে এগিয়ে গেলাম, যা আমি 2য় দিন দূর থেকে দেখেছিলাম।
আমি সেই স্থানে পৌঁছালাম। এটি কোনো গুহা নয়, বরং মাটির গভীরে তৈরি এক গুপ্ত বিভৎস যজ্ঞের পীঠ। চারদিকে ছড়ানো মানুষের হাড়, পচে যাওয়া মাংসের স্তূপ, আর সেই নীলচে আগুন থেকে নির্গত হচ্ছে তীব্র দুর্গন্ধ এবং অশুভ শক্তি। ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল এক ভয়ঙ্কর ছায়ামূর্তি, সেই লাখো তান্ত্রিক। তার চেহারা ছিল অত্যন্ত বিভৎস, চোখ দুটো রক্তের মতো লাল, জট পাকানো চুলগুলো ছিল সাপের মতো কিলবিল করছে। তার শরীর ধীরে ধীরে পুজোর প্রতীক হিসেবে কাঁদছে, আঁকা চিহ্ন তৈরি হচ্ছে। সে একটি মানুষের খুলি হাতে নিয়ে বিকৃত স্বরে হাসছিল। আমি দেখলাম তার সামনে বড় পাত্রে সেই 10টি বলিদানের আত্মা থেকে নিঃশিত কালো ঘন তরল পদার্থ ফুটছে। সেই তরল থেকে উঠে আসা ধুলোগুলি রীতিমতো ভূতং পেঁচায় রূপান্তরিত হয়ে উঠতে শুরু করলো। আমি সত্য জানতে পারলাম লাখো তান্ত্রিক এই 10টি নিরীহ মানুষের আত্মার শক্তিকে ব্যবহার করে অমৃত্যু সিদ্ধি লাভ করতে চাইছে। তার চূড়ান্ত লক্ষ্য হলো 12টি বলি সম্পূর্ণ করা, এমন এক শক্তি অর্জন করা যাতে এই মত্ত লোক এবং পাতাল লোক উভয়কে নিয়ন্ত্রণ করতে পারে। লাখোতান্ত্রিকের কথাগুলো আমার ধ্যানের মধ্যে প্রতিধ্বনিত হলো। আর মাত্র 2টি বলি, 2টি আত্মা পেলে আমি হব এই জগতের সর্বশক্তিমান। আমার এই শক্তি কোন ঐশ্বরিক আলোয় বিনাশ হবে না। তোদের দুর্বল আত্মা দিয়ে আমি দেবতাকে চ্যালেঞ্জ জানাবো। লাখোতান্ত্রিকের এই ভয়ঙ্কর পরিকল্পনা জানার সঙ্গে সঙ্গে তার শয়তানি চেতনা আমার উপস্থিতি রীতিমতো টের পেল। লাখোতান্ত্রিক তার খুলি ধরা হাত দিয়ে আমার দিকে তাক করলো এবং বিকট স্বরে হেসে উচ্চারণ করলো তার মন্ত্র। আমার মনে হলো আমার মস্তিষ্কের ভেতরে কেউ লক্ষ লক্ষ ধারার সুই প্রবেশ করিয়ে দিয়েছে। আমার মাথার প্রতিটি শিরা উপশিরা ছিঁড়ে বেরিয়ে যেতে যাচ্ছে। আমি মুহূর্তের মধ্যে সেই চূড়ান্ত বিভ্রমের শিকার হলাম। আমি দেখলাম আমার সমস্ত শারীরিক শক্তি গলিত পুঁজ হয়ে আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, আর আমি একটা কালো গর্তের ভেতরে পড়ে যাচ্ছি, যেখানে সেই 10টি আত্মার প্রেত আমাকে টেনে ধরছে। আমি নিজেকে স্থির করলাম। আমার সমস্ত শক্তি দিয়ে আমি আগুনের এক প্রতিরোধক বলয় তৈরি করলাম। সে বলয় লাখোতান্ত্রিকের মঞ্চের আঘাতকে প্রতিহত করলো, কিন্তু সেই আঘাতে আমার ধ্যান মুহূর্তে ভেঙে গেল। আমি কপালে হাত দিয়ে অনুভব করলাম আমার শরীর থেকে ঠান্ডা রক্ত ঝরছে। আমি জানতাম এখন আর লুকানোর কিছু নেই। শয়তানের পূজারী লাখোতান্ত্রিক এখন আমার পরিচয় জানে এবং সে এখন সরাসরি আমাকে আক্রমণ করতে চেষ্টা করবে। আমি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে উঠে বসার চেষ্টা করছি। এমন সময় বট বৃক্ষে এসে পৌঁছালো আরেক দল গ্রামবাসী। তাদের মুখ ছিল একেবারে পূর্বের চেয়ে আরো বেশি আতঙ্কিত। তাদের মধ্যে একজন, যিনি কৃষক রতনের প্রতিবেশী, কাঁপতে কাঁপতে বললেন, বাবু বাবু রঘুতান্ত্রিক রক্ষা করো, রক্ষা করো। রতন শেষ। তার মৃত্যু ছিল বছরের চরম সীমা। আমাকে অনিচ্ছা সত্ত্বেও শুনতে হলো সে ভয়ঙ্কর বলির বিবরণ। এই মৃত্যুগুলো আমার শক্তি, যা আমাকে লাখোতান্ত্রিকের মোকাবেলা করার জন্য প্রস্তুত করবে। বৃদ্ধ কৃষক রতন ছিলেন গ্রামের সবচেয়ে পরিশ্রমী মানুষ। বেচা রেখেছিল তার নিজের ক্ষেতের উপর দিয়ে। দুপুরের পর রীতিমতো রতন অস্বাভাবিক ক্লান্ত বোধ করতে লাগলেন। রাতে তার ঘুম ছিল আরো বেশি ভয়ঙ্কর। তিনি স্বপ্নে দেখতেন তার নিজের ফসলের ক্ষেত তাকে জীবন্ত অবস্থায় গিলে ফেলছে। তিনি দেখতেন তার মৃত পূর্বপুরুষেরা মাটির নিচ থেকে বেরিয়ে এসে তাকে বলছেন, তুই আমাদের ধরে আয়, মাটির নিচে তোর মাংসপেশি পচে যাক। রাতে তার মুখ দিয়ে শুরু হলো এক অদ্ভুত বমি। সেই বমি রক্ত নয়, তা ছিল কালো ঘন ভেজা মাটির মতো করে। সে মাটির ভেতরে লক্ষ লক্ষ ক্ষুদ্র সাদা কীট সে বমির গন্ধে ঘরে পড়ে গেছিল। তার মনে হচ্ছিল তার ভেতরে পতঙ্গগুলো রীতিমতো জীবন্ত অবস্থায় পচতে শুরু করেছে। রতন এরপর আমারও বলা শুরু করলো, শুন না রঘুতান্ত্রিক। দ্বিতীয় দিন রতন ক্রমাগত তার নিজের হাত দেখতে লাগলেন আর বলতে লাগলেন, আমার হাত কাদা হয়ে যেতেছে, আমার চামড়া তো ফাইটে যেতেছে, মাটি বেরোতেছে আমার চামড়া দিয়ে।
তিনি হ্যালুসিনেশন দেখতেন। তার পায়ের নিচে থাকা মাটি ফেটে গিয়ে লাখো তান্ত্রিকের চোখে আগুন লাগিয়ে বেরিয়ে যাচ্ছে। তার শরীর দ্রুত শুকিয়ে যেতে শুরু করলো আর খসে শুকনো মাটির মতো হয়ে গেল এবং তা থেকে ধুলো রীতিমতো বেরোতে শুরু করলো। তার পরিবারের সদস্যরা দেখলেন তার শরীর থেকে এক ধরনের তিক্ত লবণাক্ত জলীয় পদার্থ বেরোচ্ছে, যার শরীর অস্থি বচ্চাকে গড়িয়ে দিচ্ছে। তিনি পাগলের মতো নিজের শরীরকে আচ্ছাতেন আর বলতেন, পোকাগুলো, ওরা আমার ভেতরে মাংস খাইতেছে, ওরা আমাকে পচাই দিতেছে। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে রতন শান্ত হলেন। তিনি ফিসফিস করে বললেন, আমি বাঁচি হয়ে গেলাম। লাখো তান্ত্রিকের বলি সম্পূর্ণ হলো। আমার শরীরের প্রতিটি কণা তার শক্তি। এরপর এক ভয়ঙ্কর শব্দ করে তার দেহটা মাটিতে লুটিয়ে পড়লো। তার দেহ যেন মুহূর্তে কালো হয়ে গেল আর আঠালো এক কাঁধার স্তূপে পরিণত হলো। সেই কাঁধার স্তূপ থেকে উঠে এলো অন্ধকারের এক ঘূর্ণি, যা বাতাসের স্তর ভেদ করে লাখো তান্ত্রিকের যজ্ঞের দিকে ধাপিত হলো। রতনের মৃত্যুরা ছিল দেহ থেকে প্রকৃতির মৌলিক উপাদানে ফিরিয়ে দিয়ে বলিদানের চরম নমুনা। এই মৃত্যু প্রমাণ করে লাখো তান্ত্রিক এখন শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী। লাখো তান্ত্রিকের চেহারা এবং যজ্ঞের স্থান এখন আমার জানা। এখন সময় হয়েছে সরাসরি মোকাবেলা করার। আমি জানি এই পথে আমার ভয়ঙ্কর স্বপ্ন, হ্যালুসিনেশন এবং চরম আর্থিক পরীক্ষার সম্মুখীন হতে হবে, কিন্তু আমি আমার ভেতরে থাকা ওই ঐশ্বরিক শক্তি আমাকে রক্ষা করবে, আমি জানি। আমি গ্রামের মানুষদেরকে বললাম, তোমরা যাও, এখন আর মৃত্যুর বিবরণ শোনার সময় নেই। আমি জানি এই অভিশাপের নাম লাখো তান্ত্রিক। তাকে থামাতে আমাকে একটা শক্তিশালী যজ্ঞ শুরু করতে হবে। তোমরা সবাই নিরাপদে থেকো, কারণ এই রাতে শুরু হবে সে চূড়ান্ত লড়াই। ধ্যানের গভীরে লাখো তান্ত্রিক সাক্ষাৎ পাওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা। তার শয়তানি শক্তির কাছে রীতিমতো সেই ঝলক আমি দেখেছি, তাতে আমার রক্ত হিম হয়ে গিয়েছিল। তার সেই মস্তিষ্কের আঘাতটি কেবল একটা সতর্কতা বার্তা ছিল না, ওটা ছিল যুদ্ধের আহ্বান। আমি জানি লাখো তান্ত্রিক এখন আমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। সে জানে আমি তার যজ্ঞের স্থান চিনে ফেলেছি। এখন সে হয় আমাকে শেষ করার চেষ্টা করবে, নয়তো তার বলিদান সম্পূর্ণ করার চেষ্টা করবে। আমি বটবৃক্ষের নিচে ঐশ্বরিক শক্তি দিয়ে একটা সুরক্ষা বলয় তৈরি করে ফেললাম। আমার নিজের এক মহাযজ্ঞের প্রস্তুতি নিতে হবে, যা লাখো তান্ত্রিকের শয়তানি শক্তিকে প্রতিহত করতে পারে। কিন্তু আমি সে প্রস্তুতি শুরু করবার আগে ভোরের আলো ফুটতে না ফুটতে গ্রামের দিকে ভেসে আলো এক ভয়ার্ত চিৎকার। কিছুক্ষণের মধ্যেই আমার সাধারণ পিঠের কাছে ছুটে এলো এক যুবক, মহাদেব। সে ছিল সত্য বিবাহিত, তার চোখ দুটো ছিল রক্ত জবার মতো লাল, চুল এলোমেলো। সে আমার পায়ের কাছে আছড়ে পড়ে পাগলের মতো বিলাপ করতে শুরু করলো, বাবা রঘু, সর্বনাশ হয়ে গেছে। আমার সন্ধ্যাকে পেঁচাটা নিয়ে গেছে, কিন্তু তার মৃত্যু, বাবা, তার মৃত্যু কোনো মানুষের মতো হয়নি। সে যেন গলে গেছে, একদম গলে গেছে। আমি মহাদেবকে বললাম। তার বর্ণনার যুক্ত হলো বলিদানের তালিকায় পঞ্চম নামটি। মহাদেবের স্ত্রী সন্ধ্যা ছিল এই গ্রামের সবচেয়ে রূপবতী মহিলা। পেঁচা ডেকেছিল সে দুপুরে, যখন সে পুকুর ঘাট থেকে স্নান সেরে ফিরছিল। মহাদেবের বর্ণনায় সে 3 দিনের নরক যন্ত্রণার ছিল পৈশাচিক। দুপুরের পর থেকে সন্ধ্যার শরীরে অদ্ভুত এক পরিবর্তন আসে। তার গা ছিল রীতিমতো বরফের মতো ঠান্ডা, কিন্তু সে বলছিল তার পেটের ভেতরে নাকি আগুন জ্বলছে। সে জল পান করতে পারছিল না, জল মুখে দিলে মনে হতো ফুটন্ত লাভা পান করছে। এরপর রাতে শুরু হয় আসল বিভীষিকা। সে তার স্বামী মহাদেবকে নাকি চিনতে পারছিল না। মহাদেব যখন তার কাছে যাচ্ছিল, সন্ধ্যা চিৎকার করে বলছিল, তুই কে? তোর চোখ দিয়ে রক্ত ঝরছে, তোর মুখটা পচে গেছে, তুই শয়তানের দূত। সে তার স্বামীকে দেখছিল এক বিকৃত গলিত চেহারা দানব হিসেবে। সে ভয় খাটের নিচে লুকিয়ে পড়ছিল আর বলছিল, লাখো তান্ত্রিক, হয়তো আমাকে ডাকতেছে, আমাকে ওর বধূ বানাবে। দ্বিতীয় দিন সন্ধ্যায় হ্যালুসিনেশনের চরম পর্যায়ে পৌঁছে গেল। সে দেখছিল তার ঘরের দেয়াল ছুঁয়ে ছুঁয়ে কালো আঠালো রক্ত পড়ছে। সে দেখছিল তার বিছানার চারপাশে লক্ষ লক্ষ পোকা কিলবিল করছে, যা আসলে ছিল না। বললেন সেই মহাদেব,
কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার শারীরিক পরিবর্তন। তার ত্বক বাবা, তার ত্বক যেন গলে গলে যাইতেছিল জানেন। চামড়া পাতলা হয়ে স্বচ্ছ কাচের মতো হয়ে গেল, আর তার হাত পা রীতিমতো কেমন যেন বিভৎস হয়ে গেল। আঠালো পদার্থ বেরোতে শুরু করলো। সেই পদার্থ যেখানে পড়ছিল সেখানে কালো ছোপ ছোপ পড়ে যাচ্ছিল। তার শরীর যেন ভেতর দিয়ে গলে যাচ্ছিল জানেন। সে যন্ত্রণা চিৎকার করতো না, বরং অদ্ভুত এক ঘোরের মধ্যে হাসতো আর বলতো, আমি গলে যাচ্ছি, আমি মাটির সাথে মিশে যাচ্ছি। এখন বলিদানের অংশ। তৃতীয় দিন ভোরবেলা মহাদেব যখন ঘরে ঢোকে, সে দেখে সন্ধ্যা বিছানায় নেই, বেছের একটা কোণে বসে আছে। সে সুন্দর করে সেজেছে, যেন কোনো বিয়ের আসরে যাবে। তার চোখ দুটো ছিল শূন্য। মহাদেব দেখে, সে এক শীতল বিকৃত হাসি দিল। তার কণ্ঠস্বর ছিল একেবারে অন্যরকম, গভীর এবং কর্কশ। সে বলল, সবাই হয়ে গেছে, আমার স্বামী আমাকে নিতে এসেছে। লাখো তান্ত্রিকের জয় হোক। আমারই গঠিত দেহ তার শক্তির জন্য উৎসর্গ করা হলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্ধ্যার দেহটি নিস্তেজ হয়ে মেঝের ওপরে এমন ভাবে লুটিয়ে পড়ল যেন তার শরীরে কোনো হাড় নেই। তার দেহটি একটা গলিত মাংস পিণ্ডে পরিণত হলো। তার মৃত্যুর পর সেই মিষ্টি গন্ধযুক্ত আঠালো পদার্থ তার পুরো দেহকে গ্রাস করে ফেললো, আর ঘরের সেই কোণে পড়ে রইল কেবল তার শারীর অংশ বিশেষ। মহাদেবের বিলাপ আমার কানে আসছিল। আমার মন ছিল স্থির। 5টি বড়ি সম্পন্ন। লাঘুতান্ত্রিক এখন আরো বেশি শক্তিশালী। সে যজ্ঞের পথে অনেকটাই এগিয়ে গেছে। আমি মহাদেবকে গ্রামে ফিরে যেতে বললাম। আমার আর এক মুহূর্ত সময় নেই সময় নষ্ট করার। আমি আমার মহাযজ্ঞের প্রস্তুতি নিতে শুরু করলাম। বট বৃক্ষের চারপাশে আমি ঐশ্বরিক মন্ত্র দিয়ে অখণ্ড বলয় তৈরি করলাম। আমার কর্মণ্ডগুলি রীতিমতো জল ছিটিয়ে স্থানটিকে শুদ্ধ করলাম। যজ্ঞের আগুন প্রজ্বলিত করার জন্য আমি প্রস্তুত হলাম। তখন সেটা ঘটল। হঠাৎ করে আমার চারপাশে তীব্র পচা গন্ধ ছড়িয়ে পড়ল। এই গন্ধ মনোরমার শরীরে গলে যাওয়া সেই বৃষ্টি আঠালো গন্ধ এবং কৃষক রতনের কালো ভেজা মাটির গন্ধের মিশ্রণ। গন্ধটা ছিল তীব্র। আমার যেন বমি হয়ে আসছিল। আমার চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করা শুরু করলাম। আমার কানে ভেসে এলো সেই 5টি মৃত আত্মার আর্তনাদ। কিন্তু তারা কাঁদছিল না, তারা বিকট স্বরে হাসছিল। বিশু ডাক্তার বলছিল, রঘু, রঘু, তুই আমাদের বাঁচাতে পারলি না রঘু। তোর ঐশ্বরিক শক্তি শয়তানের কাছে কিছু না। মনোরমা বলল, আমার শরীর ঘুরে গেল। তুই কি করলি রে? তুই তো একটা ভণ্ড। এই শব্দগুলো আমার মাথায় আঘাত করলো। লাঘুতান্ত্রিক আমার বোনকে দুর্বল করার চেষ্টা করছিল। আমি স্থির থাকার চেষ্টা করলাম, কিন্তু যখন আমি চোখ খুললাম, আমি যা দেখলাম তা আমার বাস্তবতার বোধকে নাড়িয়ে দিল। আমি দেখলাম আমার সাধনার এই পবিত্র বট বৃক্ষটি পচে যাচ্ছে। গাছের সবুজ পাতাগুলো মুহূর্তের মধ্যেই গাঢ় হয়ে ঝরে পড়েছে। গাছের রক্ত ছানগুলো গলিত চামড়ার মতো খসে পড়ছে, আর ভেতর থেকে বেরিয়ে আসছে লক্ষ লক্ষ কালো কীট, যা কৃষক রতনের বমি থেকে বেরিয়েছিল। বট বৃক্ষের ঝুড়িগুলো আর ঝুড়ি নেই, ওগুলো পরিণত হয়েছে জীবন্ত কালো সাপে, যা আমার যজ্ঞের কুণ্ডের দিকে এগিয়ে আসছে। আমার চারপাশে সুরক্ষা বলয়টি কাঁপছিল। আমার মনে হলো আমার শক্তি কাজ করছে না। হঠাৎ সে পচনশীল বট গাছের আড়াল থেকে বেরিয়ে এলো লাখো তান্ত্রিক। সে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসলো আর বলল, দেখলি তো রঘু, তোর পবিত্র স্থানকে আমি অপবিত্র করে দিলাম। তোর ঐশ্বরিক শক্তি আমার এই শয়তানি বলিদানের কাছে তুচ্ছ। এখন তুই কি করবি রে? তোর শক্তি তোকে গ্রাস করছে। আমি দেখলাম আমার নিজের যজ্ঞের আগুন নীলচে হয়ে গেছে, ঠিক যেমনটি আমি ধ্যানে দেখেছিলাম লাখুতান্ত্রিকের যজ্ঞের আগুন। আমার বুক থর করে উঠল। আমি কিভাবে লঘুতান্ত্রিকের মায়া জানে আটকে পড়ে গেছি। কোনটা আসল কোনটা নকল আমার নিজেরই যেন বুঝতে পারছিলাম না। আমার শরীর কাঁপতে শুরু করলো। আমার মনে হলো আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। লাখুতান্ত্রিক আমার সবচেয়ে বড় অস্ত্র, আমার মানসিক শক্তিকে আক্রমণ করে বসেছে। আমি আমার
আমি আমার নিজের চোখের নীল আগুনের দিকে তাকিয়ে আছি। আমার পবিত্র বট বৃক্ষ পচে গলে যাচ্ছে। যে ওই ঐশ্বরিক শক্তি আমার চিরকালের সঙ্গী, তাই আজ আমার বিরুদ্ধে লাখতান্ত্রিকের হাসি আমার কানে বাজছে। সে আমার বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। দেখলি রঘু, তোর শক্তি আজ আমার দাস, তুই এখন কি করবি রে? লাখতান্ত্রিকের কণ্ঠস্বর আমার মস্তিষ্কের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে। আমার চারপাশ বট গাছের পচা সেই ঝুড়িগুলি যা এখনো কালো সাপে পরিণত হয়েছে, সেগুলো আমার দিকে দ্রুত এগিয়ে আসছে। আমার শরীর অবশ্যই আসছে। আমি কি তবে হেরেই গেলাম? আমার ঐশ্বরিক শক্তি কি শয়তানি মায়ার কাছে এতটা দুর্বল? সেই মুহূর্তে যখন আমার বিশ্বাসটা তোলতে শুরু করেছে, আমার ভিতরে সে অদৃশ্য ঐশ্বরিক সত্তারা যেন আবারও জেগে উঠল। আমি আমার চোখ বন্ধ করলাম, বাইরের বিভ্রমকে আমি অস্বীকার করলাম। গন্ধ, শব্দ, দৃশ্য সব আমার চেতনা থেকে মুছে ফেলার চেষ্টা করলাম। আমি জানি লাখতান্ত্রিক আমার ইন্দ্রিয়কে আক্রমণ করছে, আমার আত্মাকে নয়। আমার আত্মা শুদ্ধ, আমার আত্মা পবিত্র। আমি আমার সমস্ত চেতনাকে একত্রিত করে আমার হৃদয়ের গভীরে প্রবেশ করলাম, যেখানে কোনো পচনশীল গাছ নেই, নীল আগুন নেই, যেখানে আছে এক বিন্দু শুদ্ধ শুভ্র জ্যোতি। ওম শিব শক্তি। আমি আমার সমস্ত শক্তি দিয়ে সেই জ্যোতিকে আহ্বান করলাম। আমার চোখ বন্ধ করে চোখের সামনে সেই জ্যোতি ধীরে ধীরে প্রকাণ্ড সূর্যের মতো জ্বলে উঠল। যাহা সত্য তাহা বিনাশ হোক। আমি আমার অন্তরের শক্তি দিয়ে গর্জন করে উঠলাম। আমার চোখ বন্ধ, ভেতরে চলতে সে শুভ্র জ্যোতি যেন আমার শরীর ভেদ করে বাইরের দিকে বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যে সবকিছু কেঁপে উঠল। আমি চোখ খুললাম, লাখতান্ত্রিক বিকট হাসির বদলে যন্ত্রণাদায়ক চিৎকার শুনতে পেলাম। আমার চারপাশে বট বৃক্ষ আবারও সবুজ সতেজ হয়ে উঠেছে। পচা গন্ধ মিশে বাতাস যেন ছড়িয়ে পড়েছে পবিত্র ধূপের গন্ধ। আমার যজ্ঞের আগুন তার স্বাভাবিক জাফরানি রঙে ফিরে এসেছে। বিভ্রম কেটে গেছে। লাখতান্ত্রিকের মানসিক আক্রমণ ব্যর্থ হয়েছে, কিন্তু এই মানসিক যুদ্ধে আমি আমার শক্তির এক বিশাল অংশ ব্যয় করে ফেলেছি। আমি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম। আমার শরীর প্রচন্ড ক্লান্ত, কপাল বেয়ে ঘাম ঝরছে। আমি বুঝতে পারলাম লাখতান্ত্রিক এখন সরাসরি শারীরিক আক্রমণের জন্য প্রস্তুত হবে। আমি আমার শক্তি পুনরুত্থানের জন্য সবেমাত্র জল পান করতে যাব, এমন সময় দেখলাম গ্রামের এক বৃদ্ধ কেশব আমার দিকে টলতে টলতে আসছেন। তিনি গ্রামের প্রবীণ একজন কামার। তার চোখে জল নেই, আছে এক শূন্যতা। বাবা রঘু, আমার হরিশ, আমার ছেলে সে আর নেই। তার মৃত্যু, ওটা কোনো মৃত্যু ছিল না বাবা, ওটা আবার এক শয়তানি কারিগর ছিল। ষষ্ঠ বলি, লাখতান্ত্রিক আমার মানসিক আক্রমণের সুযোগেও আরো একটি বলি সম্পন্ন করেছে। হরিশ ছিল গ্রামের সবচাইতে শক্তিশালী যুবক, একজন দক্ষ কামার। তার হাতুড়ির শব্দে যেন সারা গ্রাম মুখরিত হয়ে থাকতো। পেঁচা নাকি ডেকেছিল তার কামার সারারের ছাদের উপর দিয়ে। দুপুরের পর থেকে হরিশ অদ্ভুত আচরণ করতে শুরু করলো। সে কোনো স্বপ্ন দেখেনি, কোনো হ্যালোসিনেশনও হয়নি। সে তার নিজের কানের ভিতরে হাতুড়ির শব্দ শুনতে শুরু করলো, পাগলের মতো শব্দ শুনতো। সে বলতো, বাবা বাবা, আমার মাথার ভিতরে কে যেন লোহা দিয়ে পিটাইতেছে বাবা। সে শব্দ ক্রমশ বাড়তে থাকে। সে রাতে সে শান্ত যে পাগল হয়ে যায়। সে নিজের কান চেপে ধরে চিৎকার করতো, কিন্তু শব্দ থামতো না। মাঝরাতে তার কান দিয়ে রক্ত বের হতে শুরু করলো, কিন্তু সে রক্ত ছিল না লাল, সে রক্ত ছিল কালচে, ঘন, এবং তাতে পোড়া লোহার গন্ধ ছিল। বৃদ্ধ কেশবের ভাষ্য মতে রাতে সেই শব্দে সে নাকি পাগল হয়ে যায়। সে নিজের কান চেপে চিৎকার করতো, কিন্তু শব্দ থামতো না। মাঝরাতে তার কান দিয়ে রক্ত বের হতে শুরু করলো, কিন্তু সে রক্ত ছিল না লাল, সে রক্ত ছিল কালচে, ঘন এবং বিভৎস। সে বলেছিল, আমার মগজ তো গলে যেতেছে বাবা, সে আমার মগজ গলিয়ে দিতেছে অস্ত্র দিয়ে। দ্বিতীয় দিন তার হ্যালোসিনেশন শুরু হয়। সে দেখতে শুরু করলো তার হাতুড়ি সারাশি সব লাল টকটকে গরম হয়ে তার দিকে উড়ে আসছে। সে চিৎকার করতে শুরু করলো, আমাকে পুড়িয়ে ফেললো, আমি তো জ্বলে যেতেছি। কেশবের ভাষ্য মতে তার তাপমাত্রা কোনো জ্বরের মতো নাকি ছিল না, তার শরীর কামার সানার চুন্ডির মতো গরম হয়ে গিয়েছিল। কেশব বললেন, আমরা
আমরা তার গায়ে হাত দিতে পারছিলাম না বাবা। হাত পড়ে যাচ্ছিল, তার ত্বক ধীরে ধীরে ধূসর ধাতব বর্ণে রয়ে গেল। সে যন্ত্রণায় চিৎকার করছিল আর বলছিল, লাগু লাগু লাগু। তৃতীয় দিন ভোরবেলা আমরা যখন তার ঘরে ঢুকলাম না, দেখলাম সে খাটে নেই, ঘরের মাঝখানে সে দাঁড়িয়ে আছে একদম স্থির হয়ে, যেন একটা লোহার মূর্তি। তার চোখ দুটো খোলা, কিন্তু সেই চোখে সাদা হয়ে গেছিল, উত্তাপে রীতিমতো জ্বলে যাওয়া সাদা। তার পুরো শরীর ছিল ধূসর কালো, কঠিন ধাতুর মতো করে। আমরা তাকে ডাকতে সে শেষবারের মতো মুখ খুললো। তার মুখ দিয়ে আগুনের মতো গরম বাষ্প বেরিয়ে এলো। সে এক বিকৃত ধাতব স্বরে বলল, চক্রের অস্ত্র প্রস্তুত, লাখো তান্ত্রিক শক্তি গ্রহণ করো। এই কথা বলার সাথে সাথে তার দেহটা রীতিমতো শক্ত হয়ে গেল। সে আর মানুষ হলো না বাবা, সে এক অভিশপ্ত লোহার মূর্তিতে পরিণত হলো। তার দেহ পচবে না, তার মরিচা ধরে যাওয়া ক্ষয়ে যাবে। কেশব বৃদ্ধের বর্ণনা শেষে আমার পায়ের কাছে রীতিমতো লুটিয়ে পড়লো। আমি স্তম্ভিত। লাখো তান্ত্রিকের বলির ধরন ধীরে ধীরে বদলে যাচ্ছে। সে এখন কেবল আত্মা বা মাংস নয়, সে মানুষের জীবনের সারমর্মকে রীতিমতো শুষে নিয়ে তাকে অস্ত্র বানাতে শুরু করেছে। তার প্রতিটি বলি এখন আরো নির্দিষ্ট, আরো বেশি শক্তিশালী। আমার আর যজ্ঞের প্রস্তুতি নেওয়ার সময় নেই। আমার মানসিক শক্তি দুর্বল, কিন্তু আমাকে এখন সে শয়তানের মোকাবেলায় যেতে হবে। আর মাত্র 6টি বলি বাকি। কামার হরিশ লৌহ মূর্তিতে মরিণত হয়ে সংবাদটি আমার ক্লান্ত মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত কষে বাসল। লাখো তান্ত্রিক আমার মানসিক আক্রমণের সুযোগে 6ষ্ঠ বলিও সম্পূর্ণ করেছে। আমার বিশ্রাম নেওয়ার সময়েই আমার শরীরের সর্ববিন্দু দিয়ে পুনরায় জাগ্রত করার চেষ্টা করলাম। যজ্ঞের আগুন আমি নিভিয়ে দিলাম না, বরং সেই আগুনে আমার নিজের ঐশ্বরিক শক্তির শেষ আহুতি দিলাম। আমি বললাম, এ মহাকাল, এ শক্তির উৎস, এই শয়তান পূজারীকে বিনাশ করার শক্তি আমায় দাও। আমার আহ্বানের যজ্ঞের আগুন দাও দাও করে জ্বলে উঠল। কিন্তু এই আগুন এখন আমার সুরক্ষার জন্য নয়, এই আগুন আমার অস্ত্রে পরিণত হলো। আমি যজ্ঞের ভস্য আমার কপালে তিলক হিসেবে ধারণ করলাম। আমার হাতে উঠে এলো এক সাধনার ত্রিশূল। আমি জানি লাখো তান্ত্রিকের যজ্ঞের স্থানে পৌঁছাতে হলে আমাকে সেই অন্ধকার রাজ্যের মধ্য দিয়ে যেতে হবে, যা সে আমার ধ্যানে দেখিয়েছিল। আমি প্রস্তুতি হচ্ছিলাম, ঠিক তখনই ঘটল সেই ঘটনাটা। আমি বটবৃক্ষের সুরক্ষা বলয় ভেদ করে ভেসল এক তীব্র আর্তনাদ। জীবিত মানুষের নয়, এক মৃত আত্মার শেষ চিৎকার। কিছুক্ষণের মধ্যেই গ্রামের একদল মানুষ ছুটে এলো। তারা কাঁদছিল না, তারা ভয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। তাদের মধ্যে একজন গ্রামের কোমর ভীমের ভাই আমার সামনে মাটিতে লুটিয়ে পড়ল। সে কথা বলতে পারছিল না, কেবল আঙ্গুল দিয়ে তার ঘরের দিকে ইশারা করছিল আর ঘুমাচ্ছিল। আমি তার কাঁধে হাত রাখলাম। তার স্মৃতি থেকে আমাকে ভয়ঙ্কর দৃশ্যটি পাঠ করলাম। 7ম বলি সম্পূর্ণ হয়েছে। ভীম ছিল গ্রামের কোমর। তার হাট মাটিতে পাঁচকের জীবন্ত রক্তিত। তাছাড়া দেখেছিল নাকি তার মাটির চুন্নির উপর দিয়ে। প্রথম দিনে অনেকটা এমন ঘটেছিল। সেই লোকের ভাষ্য মতে দুপুর থেকে ওই ভীম অদ্ভুত রকমের বদলে যেতে শুরু করে। সে তার স্ত্রীকে বলছিল, আমার রক্ত যেন আর বইতেছে না, মনে হইতেছে আমার শরীরের সব কাদায় পরিণত হচ্ছে। সে তার হাত পা নাড়াতে পারতেছিল না, বলতেছিল তার শরীর যেন ভেজা মাটির মতো ভারী হয়ে যাচ্ছে। সে রাতের বেলা স্বপ্ন দেখলো সে নিজে তার তৈরি ওই বিশাল মাটির পাত্রের ভেতরে আটকে পড়েছে। সেই পাত্রের ঢাকনা বন্ধ হয়ে যেতেছে আর তার ভেতরে জীবন্ত কামড় হয়ে যাচ্ছে। সে ঘুম থেকে জেগে উঠে চিৎকার করতো আর বলতো, মাটি হয়ে যেতেছে, আমাকে বাঁচাও। তার মূর্তি রক্ত নয়, বরং কালো, ঘন কালো কাদা বেরোইতেছিল। দ্বিতীয় দিন হ্যালুসিনেশন হলো তার কর্মকে ঘিরে। আর সে দেখতেছিল তার সমস্ত হাড়ি কলসি দানবের মতো জীবন্ত হয়ে গেছে। তার মুখে চোখ গঁধাচ্ছে আর তারা বিকট ভাবে হাসছে। ভীম, তুই আমার সৃষ্টি করেছিস, এখন আমরা তোকে গ্রাস করব। তুই এখন আমার বলি, মাটির বলি। তৃতীয় দিন ভোরবেলা তার ভাই যখন তার ঘরে ঢুকে, তখন সে ভীম তার কোমরে ঢাকার সামনে স্থির হয়ে বসে আছে। তার শরীরটা মানুষের না, ত্বক রীতিমতো শুকনো হয়ে গেছে, ফাটক ধরা মাটির মতো শুকিয়ে গেছে। তার চোখ দুটো খোলা, কিন্তু চোখে কোনো প্রাণ নাই, কেবল 2টি মাটির গোলক। তার ভাই তাকে ডাকতে সে মুখ খুললো, কিন্তু শব্দ বেরোলো না। তার মুখ দিয়ে কেবল কেমন যেন ঝাপটা বেরিতেছিল। সে কাঁপা ফাটল ধরা হাতটি তুললো।
যেন তার ভাইকে কিছু একটা বলতে চাইতেছে। কিন্তু পরে যেটা ঘটলো, এক বিকট একটা শব্দ হইল বাবা। তার পুরো শরীরটা হাজার হাজার শুকনো মাটির টুকরো রীতিমতো ভেঙে যেতেছিল। সে কোনো মরতেছিল না, সামনে আঘাত রীতিমতো শূন্য বিশূন্য হয়ে গেছে। তার দেহ যেখানে ভেঙে পড়ছিল না, সেখানে পড়েছিল কেবল এক স্তূপ শুকানো ধূসর মাটি। আর সেই মাটি থেকে বাড়ে এলো অন্ধকারের এক ঘূর্ণিঝড়, সোজা লাঘবের তান্ত্রিকের যজ্ঞের দিকে ধাবিত হলো। 7টি বড়ি সম্পন্ন লাঘতান্ত্রিক এখন অপ্রতিরোধ শক্তির কাছাকাছি। সে মাটি, জল, আগুন, লোহা সবকিছু শক্তি তার যজ্ঞের আহুতি দিয়েছে। আমার এক মুহূর্ত আর দেরি করার সময় নেই। এই বট বৃক্ষের সুরক্ষা বনায় এখন আর যথেষ্ট নয়, আমাকে যেতে হবে সেই শয়তানের গুহায়। আমি আমার ত্রিশূল হাতে তুলে দিলাম। আমি আমার কম মণ্ডল, সেই পবিত্র জল আমার শেষ সম্বল। গ্রামবাসীদের দিকে তাকিয়ে আমি শেষবারের মতো বললাম, তোমরা গ্রামে ফিরে যাও, ঈশ্বরের কাছে প্রার্থনা করো। আমি শয়তানের বিনাশ করতে যাচ্ছি। যদি আমি না ফিরি তাহলে। আমি আর কথা শেষ করতে পারলাম না। আমার গন্তব্য এখন নীল আগুনের শিখা, সে পাতাল যজ্ঞের পিঠ। আমি বট বৃক্ষ ত্যাগ করে সে অন্ধকারের অরণ্যের দিকে যাত্রা শুরু করলাম, যেখানে ভেসে আসছিল সে 7টি মৃত আত্মার মিলিত আর্তনাদ। আমি যত এগোতে লাগলাম, বাতাস যেন ভারী হতে লাগলো। এই জঙ্গল কোনো স্বাভাবিক নয়। গাছের ডালগুলো এমন ভাবে পেঁচিয়ে আছে যেন সেগুলো যন্ত্রণায় কাঁপছে। বাতাসে ফুলের গন্ধ নেই, আছে শুধু 7টি মৃত্যুর সম্মিলিত গন্ধ। পোড়া মাংস, পচা জল, ভেজা মাটি আর পোড়া লোহার তীব্র গন্ধ। লাখো তান্ত্রিকের শক্তি এই পুরো জঙ্গলকে গ্রাস করে ফেলেছে। হঠাৎ আমার পথ আটকে দাঁড়ালো এক ছায়াবর্তী। এটা কোনো শারীরিক অভাব নয়, এটা ছিল আত্মার ছায়া। আমি চিনতে পারলাম, এই যে বিশু ডাক্তার। ফিরে যাও রঘু, সেটা আর্তনাদ করে বলল, এইখানে এলে তুমিও আমাদের মতো বলির অংশ হয়ে যাবে। ওই শয়তান অপ্রতিরোধ। আমি দাঁতে দাঁত চেপে বললাম, তোমার মুক্তি এই তান্ত্রিকের বিনাশী লেখা আছে বিশু, পথ ছাড়ো। ছায়াটি আমার দিকে রীতিমতো কালো মাকড়সার রূপ নিয়ে হাতটি বাড়িয়ে দিল। আমি আমার ত্রিশূল দিয়ে আঘাত করতে ছায়াটি চিৎকার করে বেরিয়ে গেল, কিন্তু বাধা শেষ হলো না। আমি এগোতেই আমার পা দুটো কালো আঠালো কাদায় রীতিমতো আটকে যেতে লাগলো। গাছের ডালপালায় উত্তপ্ত লোহার সেই পরিণত হওয়া আমার দিকে রীতিমতো ছুটে আসলো। লাঘতান্ত্রিক আমার যাত্রাপথ বন্ধ করার জন্য আহতি দেওয়ার সেই আত্মাদের শক্তি ব্যবহার করছিল, বা তাদের কারেঞ্জিন ব্যবহার করছিল। আমি আমার কম মণ্ডল সেই পবিত্র জল ছিটাতে শুরু করলাম। সেই জল যেখানেই পড়ছিল সেখানেই শয়তানের শক্তি আগুনে পোড়ার মতো ছ্যাঁত করে শব্দ করছিল এবং পিছু হাঁটছিল। আমি যখন সেই শয়তানি জঙ্গল প্রায় পার হয়ে ফেলেছি, ঠিক তখনই সেই তীব্র আত্মিক টান অনুভব করলাম। আরেকটি বলি সম্পন্ন হলো। আমার শরীর রাগে যন্ত্রণায় কাঁপতে শুরু করলো। আমি জানি না গ্রামে কি ঘটছে, কিন্তু আমার মনে সে ভয়ঙ্কর দৃশ্যটি পড়তে পারছিল। 8ম বলি গ্রামের তাঁতি, সে তারাচাঁদ ছিলেন একজন শিল্পী। তার তাঁতের তৈরি শাড়ি ছিল বিখ্যাত। মৃত্যুর সেই পেঁচা নাকি তাকে তার তাঁত ঘরের উপর দিয়ে চলে গিয়েছিল। দুপুর থেকেই তারাচাঁদ তার তাঁতে কাজ করতে পারছিলেন না। তিনি স্ত্রীকে বলেছিলেন, আমার আঙ্গুলগুলো যেন কাঠ হয়ে যাচ্ছে, আমি সুতো ধরতে পারছি না। সে রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখে তার তাঁতের শাড়ি নয়, বড় হচ্ছে মাংসের চুল আর নাড়ি ভুড়ি দিয়ে তৈরি এক কালো কাফন। বিভৎস অবস্থা। সে ঘুম থেকে জেগে উঠে চিৎকার করে এবং তাঁতটি ভেঙে যায় আর বলে, এই তাঁত শয়তানের, এইটা আমার রক্ত চুষে খাচ্ছে। দ্বিতীয় দিন রীতিমতো ভয়াবহ অবস্থা হলো। সে ভুলভাল কেমন যেন এলোমেলো জিনিস দেখতে লাগলো। সে দেখছিল তার ঘরের প্রতিটি কোণে কালো সুতো বেরিয়ে তাকে পেঁচিয়ে ধরছে। সে পাগলের মতো অদৃশ্য সুতো কাটার চেষ্টা করছে। তার স্ত্রী দেখলো তারাচাঁদের শরীরে সত্যি গভীর কাটার দাগ বসে আছে, যেন কেউ তার ধারালো অদৃশ্য সুতো দিয়ে বেঁধে ফেলেছে। সে যন্ত্রণা চিৎকার করতে করতে আর বলতো, লাঘতান্ত্রিক, শয়তান আমাকে যজ্ঞের জন্য বলেছে। তৃতীয় দিন ভোরে তার স্ত্রী বিকট চিৎকার শুনে বেরিয়ে এলেন। গ্রামবাসীরা এগিয়ে দেখলেন সেটা কোনো মানুষের মৃত্যু নয়। তারা দেখলেন তারাচাঁদ তার নিজের তাঁতেই বসে আছেন, কিন্তু তিনি কোনো আর মানুষ নয়। তার পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত মাকড়সার জালের মতো ঘন কালো আঠালো সুতোয় বোড়ানো। তিনি এক জীবন্ত কোকন হয়ে গেলেন বা গুটিতে পরিণত হলেন।
সেই সুতোর বাঁধন এতটাই শক্ত ছিল, তার হাড় কোর ভেঙে গড়িয়ে দিচ্ছিল। তার চোখ দুটো রীতিমতো খোলা ছিল। সে চোখে কোনো মনে ছিল না, সেখানে ছিল কেবল দুটি কালো সুতোর বল। তিনি শ্বাস রোধ হয়ে মারা যাননি। তাকে শয়তানি সুতোর বেঁধে তার আত্মাটিকে বের করে নেওয়া হয়েছে। অষ্টম বলি সম্পন্ন হয়েছে। লৌহতান্ত্রিক এখন তার লক্ষ্যের খুব কাছাকাছি। আর মাত্র 4টি বলি সম্পন্ন করতে হবে। তারা যাদের আত্মার শক্তি সে শয়তানি জঙ্গলে শোষিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার সামনের পথটি পরিষ্কার হয়ে গেল। আমি দেখলাম এক বিশাল বট গাছের শিকড়ের নিচে এক অন্ধকার গহ্বর। সে গহ্বরের ভেতর থেকে বেড়ে আসছিল নীলচে এক আলো, যজ্ঞের আলো। এই 8টি আত্মার সমৃদ্ধ আর্তনাদ, এটাই সেই শয়তানের আস্তানা। আমার ত্রিশূলটি উত্তাপে ঐশ্বরিক শক্তিতে কাঁপছিল। আমি জানি এই গহ্বরে প্রবেশ করা মানে মৃত্যুর মুখে পা দেয়া, কিন্তু আমার পা যে হাঁটার কোনো পথ নেই। আমি সেই 8টি আত্মাকে মুক্ত করার শপথ নিলাম। আমি আমার ইষ্ট দেবতাকে স্মরণ করে সে অন্ধকারের গহ্বরের মুখে পা রাখলাম। সেই পচা বট গাছের শিকড়ের নিচে গহ্বরটি ছিল নরকের প্রবেশদ্বার। বাইরে থেকে যত না অন্ধকার মনে হয়েছিল, ভেতরে তার চেয়েও বেশি, লক্ষ গুণ বেশি কারো জমাট বাঁধা অন্ধকার। আমার হাতে ধরা ত্রিশূলের ঐশ্বরিক জ্যোতি ছিল আমার একমাত্র পথের আলো। ভেতর পা রাখতে এক তীব্র পচা গলা গন্ধ আমার নাক মুখ দিয়ে মস্তিষ্কে আঘাত করলো। এই গন্ধ সেই 8টি বলির মৃত গন্ধ। পুরা মাংস, পচা জল, ভেজা মাটি, পুরা লোহার মাকড়সার জালের আঠালো গন্ধ। বাতাস এত ভারী যে শ্বাস নেওয়াই কঠিন হয়ে গেল। আমার কানে ভেসে আসছিল সে 8টি আত্মার সম্মিলিত আর্তনাদ, যা এখন আর দূর থেকে নয়, আমার কানের পাশ থেকে আসছিল। গুহার দেওয়ালগুলো পাথরের ছিল না, সেগুলো ছিল জীবন্ত স্পন্দনহীন মাংসপিণ্ডের মতো। আর কামার হরিষের দেহ থেকে গলে পড়া বলিচা ধরা লোহা। আমি বহু কষ্টে সে পিচ্ছিলটা থেকে পেরিয়ে বিশাল গুহার মতো স্থানে এসে পৌঁছালাম। আমি যা দেখলাম তা আমার ধ্যানের চেয়েও 1000 গুণ বেশি বিভৎস। গুহার ঠিক মাঝখানে দাও দাও করে এক ভয়ঙ্কর নীল আগুনের যজ্ঞ। আর সে আগুনের শিখার ভেতরে আমি দেখলাম 8টি আত্মাকে। আর তারা কোনো ছায়া মূর্তি ছিল না। তারা তাদের মৃত্যুর আগের মুহূর্তের যন্ত্রণায় বারবার স্থবির হচ্ছিল। বিশ্ব ডাক্তার হাঁটু গেড়ে বসে কারো রক্ত করছে। শিক্ষিকা মনোরমা তার গলে যাওয়া ত্বক হাতে আটকানোর ব্যর্থ চেষ্টা করছে। রাখাল কার্তিক তার পক্ষাঘাতগ্রস্ত দিয়ে শূন্য শয়তানি প্রতীক এগিয়ে চলেছে। কুমোর ভীম বারবার মাটি টুকরো বেরিয়ে পড়ছে আর জোড়া লাগছে। কামার হরিশ এক উত্তপ্ত লোহার মূর্তির মতো জ্বলছে। তাঁতি চারাচার এক জীবন্ত মাকড়সার জালে মোড়ানো অবস্থায় থর থর করে কাঁপছে। তারা রীতিমতো নরকের জ্বালা উপভোগ করছে। তারা সবাই যন্ত্রণায় চিৎকার করছে, কিন্তু তাদের কণ্ঠস্বর সে নীল আগুনের শিখায় শোষিত হয়ে লাঘুতান্ত্রিকের শক্তিকে পরিণত হচ্ছে। আর সেই যজ্ঞের ঠিক সামনে মানুষের মেরুদণ্ড দিয়ে তৈরি এক আসনে বসে আছে সে শয়তান লাঘুতান্ত্রিক। সে আমাকে দেখে ভয় পেল না, বরং তার সেই কদাকার চটা পাকানো মুখে এক বৈশাচিক হাসি ফুটে উঠল। তার চোখ দুটো সে নীল আগুনের মতোই জল জল করছিল। স্বাগতম রঘুতান্ত্রিক। তার কর্কশ ধাতব স্বর কাঁপিয়ে তুলল। আমি জানতাম তুই আসবি। তোর ঐশ্বরিক শক্তির গন্ধ আমার পছন্দ। তুই আমার যুগের সবচেয়ে বড় বলে হবি। লাঘুতান্ত্রিক এই কথাটা বলছিল, আর ঠিক তখনই আমি সে তীব্র আত্মিক টান অনুভব করলাম। এখানে এই নরকের ভিতরে দাঁড়িয়ে আমি অনুভব করলাম গ্রামের নবম পরিটি আমার সামনে সম্পন্ন হয়েছে। আমার বুঝতে বাকি রইল না যে আমার ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমি চোখ বন্ধ করে সবকিছুই যেন দেখতে লাগলাম। জনদাস নামের একজন মানুষ মৃত্যুবরণ করেছিল। সেই মৃত্যুর আগেও সেই মৃত্যুর প্যাঁচা বা মৃত্যুর ডাক ডেকেছিল মাছ ধরার জালের উপর দিয়ে। দুপুরের পর থেকে জনদাস নাকি বলছিল সে নিঃশ্বাস নিতে পারছে না, কিন্তু তার কোনো হাঁপানি নেই। সে বলেছিল তার বুক রীতিমতো ফেটে যাচ্ছে।
মনে হচ্ছে আমার ফুসফুসে কেউ শ্যাওলা ঢুকিয়ে দিচ্ছে। রাতে সে স্বপ্ন দেখলো সে তার নিজের নৌকায় নয়, বরং মানুষের লাশের উপরে ভেসে বেড়াচ্ছে। সে দেখলো নদীর জল রক্তে লাল হয়ে গেছে এবং ঘুম থেকে উঠে জেগে দেখলো লবণাক্ত পচা বমির সাথে রীতিমতো বমি করা শুরু করলো। দ্বিতীয় দিন একইভাবে বাকি মানুষগুলোর মতো হ্যালুসিনেশন হলো। তার দাঁতগুলো রীতিমতো উঠে আসছে। সে দেখলো তার ঘরের দেওয়াল থেকে বিশাল বড় দাঁতওয়ালা মাছ উঠে আসছে। সে দেখছিল তার মাছ ধরার জানটি জীবন্ত হয়ে তাকে পেঁচিয়ে ধরছে। অর্থাৎ সে যা পেশাগত কাজ করত সে পেশার জিনিসটাই তার শত্রু হয়ে গেল। সে চিৎকার করত, আমি জালে আটকা পড়েছি, ওরা আমাকে খেয়ে ফেলবে। সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটল শারীরিক পরিবর্তনে। তার ত্বক শুকনো মাছের আঁশের মতো হয়ে গিয়েছিল। তার সারা কাঁধে রীতিমতো আষ্টে গন্ধ বের হচ্ছিল। সে যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খুলল এবং তৃতীয় দিন সে বিছানায় ছিল না, সে ঘরের বিছানার উপর হয়েছিল। তার শরীরটা অস্বাভাবিক ফুলে উঠেছে। মাত্র মনে হচ্ছিল রীতিমতো সে জলে ডুবে ছিল, আর তার চোখ দুটি কোঠর থেকে বেরিয়ে এসেছিল। তার স্ত্রী তাকে স্পর্শ করতেই এক বিকট শব্দ হলো। জলদাসের ফুলে ওঠা দেহটি বিস্ফারিত হলো। তার দেহ থেকে রক্ত বা মাংস নয়, বরং লিটার লিটার কালো দুর্গন্ধ পচা জল আর মরা মাছের স্রোত বেরিয়ে এলো, যা পুরো ঘর ভাসিয়ে দিল। জলদাসের আত্মার শক্তি দিয়ে গুহার ভেতরে প্রবেশ করলো। নীল আগুনের শিখানে এক লাফে দ্বিগুণ হয়ে উঠল। যজ্ঞের ভিতরে জলদাসের সে আত্মাটি বিস্ময়িত দেহের যন্ত্রণায় ছটফট করতে লাগলো এবং নবম পরিটি সম্পূর্ণ হলো। নাগতান্ত্রিক এখন তার আসনে উঠে দাঁড়ালো। তার শক্তি এখন আরো অকল্পনীয়। সে আমার সামনে দাঁড়িয়ে বলল, দেখলি রঘু? সে গর্জন করে উঠল, 9টি আত্মা আমার দাস, আর মাত্র 3টি, তারপর আমি পাতাল আর পত্রের অধীশ্বর হব, আর তুই হবে আমার দশম বলি। নাগতান্ত্রিক তার হাতের মানুষের খুলিটি আমার দিকে তাক করলো, আর সেই খুলির চোখ দিয়ে নীল আগুনের এক তীব্র শিখা বেরিয়ে এলো। আমি আমার ত্রিশূল সামনে নিয়ে আক্রমণ করতে প্রতিহত হলাম। এক প্রচন্ড বিস্ফোরণে গুহাটি কেঁপে উঠল। আমার ঐশ্বরিক শক্তির শুভ্র জ্যোতি আর নাগতান্ত্রিকের শয়তানের শক্তির নীল আগুন, দুই শক্তির সংঘাতে সে পাতাল যজ্ঞশালা প্রকম্পিত হতে শুরু করলো। লড়াই শুরু হয়ে গেছে। নাগতান্ত্রিকের নীল আগুন আর আমার ত্রিশূলের শুভ্র জ্যোতি, দুই বিপরীত শক্তির সংঘাতে গুহার ভিতরে এক তীব্র বিস্ফোরণ ঘটালো। চারপাশ যেন কেঁপে কেঁপে উঠল, যেন পৃথিবীর নিচেই এই অশুভ শক্তির বিনাশ চাইছে। নাগতান্ত্রিক এক বিকৃত হাসি হেসে আমার দিকে এগিয়ে এলো। তার মুখ দিয়ে আগুনের হালকা বের হলো আর বলল, তুই আমাকে থামাতে পারবি না রঘু, পারবি না। সে যা গর্জন করে উঠল আর বলল, 9টি আত্মা আমার দাস হয়েছে, আর মাত্র 3টি। তোর শক্তি এখন আমার খেলার পুতুল। নাগতান্ত্রিক তার হাত শূন্য তুলে যজ্ঞের ভেতরে আত্মাগুলো থেকে 9টি ভয়ঙ্কর শক্তি একযোগে আমার দিকে ধেয়ে আসতে লাগলো। পোড়া লোহা, কামার হরিসের শক্তি গুহর দেয়ালে তপ্ত ধারালো লোহার রডগুলো সাপের মতো আমার দিকে ছুটে এলো। আঠালো কাদা কুমোর ভীমের শক্তি বেছের কাদা জীবন্ত হয়ে আমার পা আটকে দেওয়ার চেষ্টা করলো। পচা জলাদেশের শক্তি বাতাসে জমাট বাঁধা পচা গন্ধযুক্ত জলের ফিয়ারা আমার শ্বাসরোধ করার চেষ্টা করলো। মাকড়সার সুতো, তাঁতি, তারাচর সবকিছুই যেন আমার বিরুদ্ধে রীতিমতো বেঁধে ফেলার চেষ্টা করলো। রক্তপিণ্ড বিশু ডাক্তারের শক্তি আমার মুখের দিকে ছুটে এলো কালচে রক্তের ঘন পিণ্ড। আমি আমার ত্রিশূল এবং কমণ্ডলোর পবিত্র জল দিয়ে সে সম্মিলিত আক্রমণ প্রতিহত করার চেষ্টা করতে লাগলাম। ত্রিশূলের আঘাতে লোহার রডগুলো ছাই হয়ে গেল। পবিত্র জল ছিটিয়ে কাদা এবং পচা সেই জলের স্রোত শুকিয়ে গেল। কিন্তু এই লড়াইয়ে আমার শরীরে শক্তি দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম
লাখো তান্ত্রিক তার বলিদান চক্রের মাধ্যমে আমার শক্তি শুষে নিতে চাইছে। আমার চোখ বন্ধ করে ফেললাম। আমি দেখলাম এই 9টি আত্মা যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু তারা মুক্ত হতে পারছে না, কারণ তাদের অঙ্গ প্রত্যঙ্গের মূল উপাদান লাখো তান্ত্রিকের যজ্ঞে বন্দী। এই 9টি আত্মাকে মুক্ত না করলে লাখো তান্ত্রিককে হারানো অসম্ভব। লাখো তান্ত্রিকের দুর্বলতা তার শক্তি সংগ্রহের পদ্ধতি। আমি স্থির করলাম আমার হাতে আর সময় নেই। আমাকে আমার শেষ পর্যন্ত সর্বোচ্চ ঐশ্বরিক ক্ষমতা বা শক্তি ব্যবহার করতেই হবে। লাখোতান্ত্রিক যখন ভাবলো যে আমি দুর্বল হয়ে গেছি, সে আমার দিকে তার ধুলি ধরা হাত বাড়িয়ে দিয়ে রীতিমতো 10ম বলি হিসেবে আমাকে আমার আত্মাকে টেনে নেওয়ার চেষ্টা করলো। আর সে বলল, আয় রঘু, আমার কাছে আয়। তোর এই ঐশ্বরিক শক্তি আমাকে সর্বশক্তিমান বানাবে। এই সুযোগের অপেক্ষাতেই আমি ছিলাম। লাখোতান্ত্রিক যখন মনোযোগ দিয়ে আমার আত্মাকে আকর্ষণ করতে ব্যস্ত, ঠিক তখনই আমি আমার ত্রিশূল মাটিতে গেঁথে দিলাম। আমার শরীরের সমস্ত শক্তিকে আমি কমণ্ডলুর পবিত্র জলের ভেতরে একত্রিত করলাম। আমার বুকে উচ্চারিত হলো সেই প্রাচীন মন্ত্র, যা শুভ্র শক্তিকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। আমার কমণ্ডল সুজল রীতিমতো মুহূর্তের মধ্যে আলোর এক জ্বলন্ত তরলে পরিণত হলো। মুক্ত হও এ যন্ত্রণাগ্রস্ত আত্মা, এ পবিত্র জ্যোতি তোমাদের মুক্তি দেবে। আমি সেই জ্যোতির্ময় জল সমস্ত শক্তি দিয়ে সে নীল আগুনের যজ্ঞ কুণ্ডের দিকে ছুড়ে দিলাম। জ্যোতির্ময় জল যজ্ঞের নীল আগুনের উপরে আছড়ে পড়তে এক প্রচন্ড কান ফাটানো বিস্ফোরণ ঘটল। এই বিস্ফোরণ কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না, এক শুভ্র আলো এবং নীল অন্ধকারের শেষ সংঘাত ছিল। আলোর সেই তীব্র ঝলকানিতে গুহাটি এক মুহূর্তের জন্য সূর্যের মতো আলোকিত হয়ে গেল। যজ্ঞের ভিতরে বন্দী 9টি আত্মা, যারা এতক্ষণ যন্ত্রণায় কাতরাচ্ছিল, সেই আলোর স্পর্শের মুহূর্তের জন্য শান্ত হলো। তারা তাদের মুক্তিদাতার রঘুতান্ত্রিকের দিকে তাকিয়ে একেবারে যেন কৃতজ্ঞতা প্রকাশ করলো। এরপরে সে আত্মাগুলো সেই শুভ্র আলোর কুণ্ডলী বিলীন হয়ে গেল, চিরতরে মুক্তি লাভ করলো। যজ্ঞ ধ্বংস হয়ে যাওয়ায় লাখোতান্ত্রিক শক্তির উৎস মুহূর্তে ছিন্ন হয়ে গেল। তার মুখে সে পৈশাচিক হাসি মিলিয়ে গেল, তার চোখ দিয়ে নীল আগুন নিভে গেল। আর সেই চিৎকার হয়ে উঠল, যে চিৎকার ছিল কেবল পরাজয়ের একমাত্র তীব্র যন্ত্রণা। না 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 না, আমার শক্তি, আমার বলি, আমার অমৃত সিদ্ধি। লাখোতান্ত্রিকের শরীরের উপর থেকে সেই শয়তানি শক্তি দ্রুত অপসৃত হতে শুরু করলো। তার ত্বক গলতে শুরু করলো। তার কদাকার মুখমণ্ডল মুহূর্তের মধ্যে কালো ছায়ে পরিণত হলো। সে মাটিতে লুটিয়ে পড়ল। লাখোতান্ত্রিকের দেহ পচল না, গলল না। তার শরীরের প্রতিটি মুহূর্তে কালো শুকনো বিষাক্ত এক ছায়ের স্তূপে পরিণত হলো। সে তার বলিদানের চেয়েও 1000 গুণ বেশি ভয়াবহ পরিণতি পেল, চিরতরে বিলীন হয়ে গেল। ধ্বংসযজ্ঞের মধ্যে সঙ্গে সঙ্গে গুহাটি কাঁপতে শুরু করলো। শয়তানি শক্তি বনই ভেঙে যাওয়ায় গুহাটি ধ্বংস হয়ে পড়ছিল। আমি আমার ত্রিশূলের সাহায্যে সেই ধসে পড়া গুহা থেকে বেরিয়ে এলাম। পাতাল যজ্ঞশালা থেকে ধসে পড়েছিল। লাখোতান্ত্রিকের দেহ যেখানে ছায়ে পরিণত হয়েছিল, সেই স্থান থেকে এক বিষাক্ত কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছিল। সে ধোঁয়া যেন বিষের মতো। আমি বহু কষ্টে সে ধসে পড়া গুহা থেকে বেরিয়ে এলাম। অন্ধকার অরণ্যের ওপরে তখন সবে মাত্র সূর্য উঠেছে, কিন্তু এই সূর্যের আলো আমার কাছে মনে হচ্ছিল শীতল এবং কৃত্রিম। আমার শরীর প্রচন্ড ক্লান্ত, শারীরিক নয়, আত্মিক ক্লান্তি। লাখোতান্ত্রিকের শয়তানি শক্তির সঙ্গে সংঘর্ষে আমার ঐশ্বরিক শক্তির এক বিরাট অংশ ক্ষয় হয়ে গেল। আমি যখন বট বৃক্ষের দিকে ফিরে এলাম, তখন গ্রামবাসী আমাকে দেখে ছুটে এলো। তাদের চোখে ছিল প্রথমে অবিশ্বাস এবং পরে মুক্তি এবং কৃতজ্ঞতার মিশ্রণ। গ্রাম প্রধান আমার দিকে এগিয়ে এসে আমার পা ছুঁতে গেলেন, কিন্তু আমি তাকে বাধা দিলাম। না প্রধান, আমার কণ্ঠস্বর ছিল দুর্বল এবং ভাঙা। আমাকে স্পর্শ করবেন না,
আমার শরীর এখনো সে অশুভ শক্তির ছায়া লেগে আছে। আমি বট বৃক্ষের নিচে আমার আসনে লুটিয়ে পড়লাম, আমার চোখ বন্ধ করলাম, কিন্তু আমার চোখের সামনে বারবার ভেসে আসছিল সেই 9টি আত্মার চূড়ান্ত যন্ত্রণার দৃশ্য। লাখুতান্ত্রিকের বিকৃত হাসি। জয় এসেছে, কিন্তু এই জয়ের মূল্য ছিল ভয়াবহ। গ্রামবাসীরা বুঝতে পারছিল আমি এখন বিশ্রাম চাই। তারা দূর থেকে আমাকে ঘিরে বসেছিল। আমি টানা 3 দিন সেই বটতলার নিচেই বসে রইলাম। আমি কিছুই খেলাম না, জল পান করলাম না, কেবলই আমার ভেতরের ক্ষয় হয়ে যাওয়া ঐশ্বরিক শক্তিকে রীতিমতো পুনরুদ্ধার করার চেষ্টা করলাম। আমার মনে হচ্ছিল লাখুতান্ত্রিকের শয়তানি শক্তি আমার শরীরের প্রতিটি কোষে এক বিষাক্ত কালির মতো মিশে গেছে। এই শক্তিকে সরাতে আমাকে দীর্ঘকাল কঠিন সাধনা করতে হবে। আমি বুঝতে পারছিলাম লাখুতান্ত্রিকের বিনাশ ঘটলেও এই গ্রামকে দেয়া কিছু ভয়ঙ্কর অভিশাপের চিহ্ন এখনো রয়ে গেছে। চতুর্থ দিন গ্রাম প্রধান আমাকে বললেন, বাবা, অভিশাপ তো কেটে গেছে, কিন্তু সেই মৃত দেহগুলো জায়গাগুলোতে এক অদ্ভুত ব্যাপার ঘটছে। আমি উঠে তাদের সঙ্গে গেলাম। গ্রাম প্রধান আমাকে দেখালেন সেই 5টি স্থান যেখানে শেষ 5টি বলিদান ঘটেছিল। কামাহার হরিশের ঘরের মাঝখানে পড়ে আছে হরিশের সেই কঠিন মরিচা ধরা লোহার মূর্তি। মূর্তিটি এতটাই শীতল যে স্পর্শ করলে শরীর জমে যায়। মূর্তিটির আশেপাশে কোনো গাছপালা বা ঘাস জন্মায় না, কেবলই ধূসর পোড়া মাটি। কুমোর ভীমের ঘর, যেখানে ভীমের দেহ মাটির স্তূপে পরিণত হয়েছিল, সেই জায়গায় এখন মাটি নয়, বরং কালো রঙের শক্ত বিষাক্ত মৃতপিণ্ড তৈরি হয়ে গেছে। সে পিণ্ড স্পর্শ করলে শীতলতা রীতিমতো অনুভূতি হচ্ছে এবং বড়া মাছের মতো গন্ধ আসে। তাঁতি তারাপাতের ঘর, সেই তাঁতটি এখনো সেখানে আছে। তাদের উপরে এখনো তারাপাতের দেহের কালো আঠালো সুতোর গুটি লেগে আছে। সেই গুটি স্পর্শ করলেই মনে হয় অদৃশ্য সুতো যেন নিজের শরীরকে বেঁধে ফেলছে। জেলেদের দলদাসের ঘর, সেই জায়গায় জনদাসের দেহ বিস্ফোরণের ফলে পচে গলে পরিণত হয়েছিল। সেই জায়গাটি এখনো শুষ্ক হয়নি। সবসময় যেখানে কালো লবণাক্ত জল জমে থাকে, সেই জল মাটিতে প্রবেশ করে না, কেবল সেখানে স্থির হয়ে থাকে। এই প্রতিটি স্থানই ছিল লাখুতান্ত্রিকের বলিদানের শেষ চিহ্ন। সে চলে গেছে, কিন্তু তার শয়তানের শক্তি এই ঝড়ের ভেতরে রীতিমতো অস্তিত্ব ধরে রেখেছে। এই স্থানগুলো ছিল ক্ষত চিহ্নের মতো। বাবা, আমরা কি করবো এই জায়গাগুলো নিয়ে? প্রধানের কণ্ঠে যেন আতঙ্ক ছিল। আমি সেই স্থানগুলো দেখলাম। আমি আমার অবশিষ্ট ঐশ্বরিক শক্তি ব্যবহার করে সেই স্থানগুলোর চারপাশে সুরক্ষা গণ্ডি কেটে দিলাম। এই স্থানগুলো হলো তোমাদের গ্রামের ভয়ঙ্কর ইতিহাস। এই চিহ্নগুলো সরালে বিপদ আরো বাড়তে পারে। তোমরা এগুলোকে ঘিরে দাও। এখানে কোনো জীবন্ত প্রাণীর প্রবেশ একেবারে নিষিদ্ধ করো। এই স্থানগুলো হলো শেষ শয়তানের শেষ স্মৃতি। আমি বুঝলাম এই যুদ্ধ সহজে শেষ হবে না। লাখুতান্ত্রিক বিনাশ হয়েছে, কিন্তু তার শয়তানের শক্তি এখনো এই পৃথিবীর বুকে কোথাও না কোথাও লুকিয়ে আছে। এই সংঘাত আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। ঐশ্বরিক শক্তির জয় আসে, কিন্তু সেই জয়ের মূল্য হিসেবে দিতে হয় নিজের আত্মার ক্লান্তি এবং রক্তক্ষরণ। লাখুতান্ত্রিকের বিনাশের পর সেই গ্রাম এবং আমার সাধন পীঠ দুটোই রীতিমতো নেমে এসেছিল এক গভীর ভারী নীরবতা। সেই নীরবতা শান্তির নয়, বরং আত্মিক অবসাদের। আমি আমার বট বৃক্ষের নিচে দীর্ঘ 6 মাস ধরে প্রায়শ্চিত্ত এবং শুদ্ধিকরণের সাধনা শুরু করেছিলাম। প্রতিদিন ভোরে আমি পবিত্র জলে রীতিমতো স্নান করতাম এবং যজ্ঞের আগুন জ্বালাতাম। সে আগুনে আমি এমন সব বিরল ঔষধি এবং মন্ত্র আহুতি দিতাম যা আমার শরীর থেকে শয়তানের শক্তির ক্ষতিকর তেজ দূর করতে পারে। দীর্ঘ এই 6 মাস আমার চোখ খোলা থাকলেও আমি যেন এই জগতের বাইরে ছিলাম। আমার মস্তিষ্ক ছিল লাখুতান্ত্রিকের মানসিক আক্রমণের ক্ষত চিহ্ন দিয়ে ভরা। সেই বিভ্রম, সেই পচা বট বৃক্ষের দৃশ্য বারবার আমার মনে ফিরে আসতে লাগলো। আমার মাথায় ডান পাশে একটা চুলের গোছা হঠাৎ করে সাদা হয়ে গিয়েছিল, যা আমার জীবনের সেই চরম সংঘাতের স্থায়ী চিহ্ন।
আমি জানতাম আমি আর আগের মতো নেই। আমার ঐশ্বরিক শক্তি পরিশুদ্ধিত হয়েছে, কিন্তু তা এখনো ক্ষয়িষ্ণু এবং যা পুনরুদ্ধার করতে আরো বহু বছরের নির্বিচ্ছিন্ন সাধনা প্রয়োজন। গ্রামের শান্তি ফিরে এসেছিল, কিন্তু সেই 5টি অভিশাপের চিহ্ন, লোহা মূর্তি, মাটির স্তূপ, পচা জলের গর্ত, 18 অতীত তাদের নীরব অস্তিত্ব বজায় রেখেছিল। 6 মাস পর সেই চিহ্নগুলো নতুন করে সমস্যা সৃষ্টি করতে শুরু করলো, যা প্রমাণ করে দিল লাখো তান্ত্রিক বিনাশ হলেও তার শক্তির মূল উৎস ধ্বংস হয়নি। কামার হরিসের মূর্তি। রাতের গভীরে কামার হরিসের লৌহ মূর্তি থেকে এক তীক্ষ্ণ ধাতব চিৎকার ভেসে আসতো। গ্রামের মানুষ বলতো সেই চিৎকার শুনে তাদের মনে হয় অদৃশ্য কেউ সেই মূর্তির ভেতরে উত্তপ্ত লোহা পেটাচ্ছে। সেই মূর্তির চুম্বনের মতো অদ্ভুতভাবে বিদ্যুৎ আকর্ষণ করত, যার ফলে আশেপাশের ঘর বাড়িতে মাঝে মাঝে বজ্রপাতের মতো আওয়াজ হতো। তাতে তারাবাদের তাতে সেই 18 সুতোর গুটি অমাবস্যার রাতে চুল পরে পচা গন্ধ বের হতো। জেলে জলদাসের স্থান সেই পচা জলের গর্তটি শীতকালও এমন তীব্র ঠান্ডা থাকতো, আশেপাশের ঘরের বাতাস যেন বরফের মতো শীতল হয়ে যেত। এই ঘটনাগুলো আমাকে বোঝালো লাখুতান্ত্রিকের ধ্বংসযজ্ঞের ধ্বংস শুধুমাত্র একটা দরজা বন্ধ করেছে, কিন্তু তার মূল উৎস এখনো উন্মুক্ত। এক রাতে আমি আমার ধ্যানের গভীরতম স্তরে পৌঁছালাম। আমার শরীর প্রস্তরতম স্থির, শ্বাস প্রশ্বাস প্রায় নেই। সেই মুহূর্তে আমি এক ভয়ঙ্কর দর্শন পেলাম। আমি দেখলাম লাখুতান্ত্রিক ছিল কেবল এক সামান্য সাধক, যে একটি প্রাচীন শয়তানি শক্তিকে, যা হাজার হাজার বছর ধরে পৃথিবীর গভীরে সুপ্ত অবস্থায় ছিল, আহ্বান করেছিল যজ্ঞের বিস্ফোরণের ফলে সে প্রাচীন সত্তা দুর্বল হওয়ার পরিবর্তন জাগরিত হয়েছিল। আমি দেখলাম সেই সত্তাটি কোনো মানুষ বা তান্ত্রিক নয়, তা ছিল বিশুদ্ধ প্রাচীন অন্ধকারের একটি অবয়ব। সেই সত্তাটি এখন নিঃশব্দে সেই 5টি অভিশাপের চিহ্ন থেকে শক্তি সঞ্চরণ করছে, যা লাখুতান্ত্রিকের জয়ের শেষ চিহ্ন। আমার ভেতরে সে ঐশ্বরিক ক্ষমতা আমাকে সতর্ক করে বলল, এই নতুন শত্রু লাখুতান্ত্রিকের চেয়ে 1000 গুণ বেশি ভয়ঙ্কর এবং প্রাচীন, এবং এই সংঘাত হবে সৃষ্টি এবং বিনাশের মৌলিক শক্তির মধ্যে। আমি আমার ধ্যান ভাঙলাম। আমি জানতাম আমি বট বৃক্ষের নিচে বসে থাকলে আমি আর আমার গ্রামকে রক্ষা করতে পারবো না। আমাকে সেই প্রাচীন অন্ধকারের উৎস খুঁজে বের করতে হবে, তার শক্তি সম্পূর্ণরূপে জেগে ওঠার আগে। আমি গ্রাম প্রধানকে ডেকে সবকিছু বললাম। প্রধান রীতিমতো ভয় কাঁপতে কাঁপতে বলতে শুরু করলেন, বাবা, আমরা আপনাকে ছাড়া বাঁচবো না। আমি শান্ত স্বরে বললাম, প্রধান, ভয় পাবেন না, আমি ফিরে আসবো, কিন্তু এই যুদ্ধ আমার ব্যক্তিগত নয়, এই যুদ্ধ সমস্ত বরদানকের, আর আমি অভিশাপের বোলকে বিবল করেই দেব। আমি আমার ত্রিশূলটি কাঁধে তুলে নিলাম। আমার কমণ্ডলুতে নতুন পবিত্র জল ভরে নিলাম। আমি বট বৃক্ষের প্রণাম করে এক নতুন দীর্ঘ এবং বিপজ্জনক অজ্ঞাত যাত্রার দিকে পা বাড়ালাম। আমার এই যাত্রা ছিল সেই প্রাচীন শয়তানি সত্তার দিকে, যা কেবল অন্ধকার এবং ধ্বংসের প্রতীক। আমার সাধন পীঠ বট বৃক্ষের নিচে আমি শেষবারের মতো কপাল ঠেকিয়ে প্রণাম জানালাম। গ্রামবাসী আমার বিদায় দেখছিল। তাদের চোখে ছিল ভয় এবং এক গভীর বিষণ্ণতা। তারা জানতো আমার এই যাত্রা লাখুতান্ত্রিকের চেয়ে বৃহত্তর এক শয়তানি সত্তার বিরুদ্ধে। আমি আমার ত্রিশূল এবং কমণ্ডলুর সেই পথ ধরলাম, যা আমাকে প্রাচীন অন্ধকারের উৎসস্থলের দিকে নিয়ে যাবে, যে উৎস লাখুতান্ত্রিকের বলিদানের বিস্ফোরণের জেগে উঠেছে। লাখুতান্ত্রিকের শক্তি ছিল পোড়া এবং পচা মাংসের মতো, তা ছিল তীব্র, সহিংস এবং ক্ষণস্থায়ী। কিন্তু এই নতুন শক্তি ছিল সম্পূর্ণ ভিন্ন। এটি ছিল গভীর, শীতল এবং নিশ্চুপ। এটির কোনো গন্ধ ছিল না, কিন্তু এর উপস্থিতি বাতাসের স্তরকে ভারী করে তুলছিল। আমি এই শক্তিকে অনুসরণ করে দিনের পর দিন হেঁটে চললাম। আমি লোকালয় ছেড়ে প্রবেশ করলাম এক অপরিচিত বনাকার অঞ্চলে, যেখানে মানুষের পদচিহ্ন শত শত বছর পরেনি। এই ভূমিতে সূর্য ওঠে, কিন্তু তার আলো পৌঁছায় না।
এলাকার গাছপালাগুলো ছিল অদ্ভুত। তারা পাতা ঝরায় না, কিন্তু তাদের ডালগুলো শীতল, নিরস এবং মৃতর মতো দেখায়। আমি অনুভব করলাম এই স্থানটি কেবল অরণ্য নয়, এটি প্রাচীন অভিশাপের ভূমি। এই নীরব ভীতিকর অরণ্যের গভীরে একদিন আমি এক প্রাচীন শ্যাওলা ঢাকা মন্দিরের ধ্বংসাবশেষে দেখতে পেলাম, যেখানে আমি বৃদ্ধ মানুষকে দেখতে পেলাম যিনি অদ্ভুতভাবে হাসছিলেন। গ্রামবাসীরা তাকে সুবোধ পাগল বলতো, কিন্তু এই পাগল কোন সাধারণ মানুষ ছিল না। তার পরনে ছিল ছেঁড়া কাপড়ের টুকরো, কিন্তু তার চোখে ছিল এক প্রাচীন জমাট বাঁধা আতঙ্ক, যা লাখো তান্ত্রিকের কোনো বলিদানের চোখে আমি দেখিনি। আমি তার দিকে এগোতেই সে আমাকে দেখে অদ্ভুত স্তরে বিড়বিড় করে উঠল। তার কথাগুলো ছিল প্রাচীন ভুলে যাওয়া এক ভাষায়। বউ এসেছে, অন্ধকারের হৃদ সে জ্ঞান চায়, নীরবতার কান্না চিরকালের জন্য। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম। আমার ত্রিশূল ঐশ্বরিক শক্তি তার কপালে স্পর্শ করতে তার শরীর কেঁপে উঠল। সে মুহূর্তে যেন শত শত বছরের জমে থাকা যন্ত্রণা থেকে এক মুহূর্তের জন্যই মুক্তি পেল। সুবোধ পাগল তখন ভাঙা বাংলায় যা বলল তা আরো বেশি ভয়ঙ্কর ছিল। আমি লাখো তান্ত্রিকের বলি নয়, আমি তার আগের শিকার। এই ভূমি সে প্রাচীন সত্তার শিকার, যার নাম নেই। সেই সত্তার শরীর নয়, মনকে শিকার করে। সে মানুষকে হত্যা করে না, সে তাদের জীবন্ত সমাধি দেয়। সে আমার জ্ঞান চুরি করেছে, সে আমার কথা বলার ক্ষমতা চুরি করেছে, সে আমার স্মৃতি শেষ করে দিয়েছে। আমি এখানে শত বছর ধরে বেঁচে আছি, কিন্তু আমার ভেতরে আর কেউ নেই। আমার দেহ চলছে, কিন্তু কেবল নিখাত শূন্যতা ভেতরে। আমি দেখলাম সুবোধ পাগলের সারা শরীরে অজানা এক লিপির মতো গোল গোল আঁকা চিহ্ন। সেই চিহ্নগুলো স্থির নয়, ধীরে ধীরে স্থান পরিবর্তন করছে। এই চিহ্নগুলো ছিল এক প্রাচীন সত্তার বন্ধন এবং শক্তি। লাখো তান্ত্রিক সে প্রাচীন সত্তার দ্বার ছিল। তার যজ্ঞের ধ্বংস সে সত্তাকে পূর্ণভাবে জাগিয়ে দিয়েছে। সে এখন তার শক্তি সঞ্চয় করে গ্রামের সেই 5টি অভিশাপের চিহ্ন থেকে। সেই চিহ্নগুলো তার ভৌতিক নগর। যতক্ষণ সেই চিহ্নগুলো থাকবে ততক্ষণ সে প্রাচীন অন্ধকার শক্তি পাবে। সুবোধ পাগল হঠাৎ করে চুপ হয়ে গেল। তার চোখ দুটো আবারও সে জমাট বাঁধা অন্ধকারে ভরে গেল। সে তার হাত দিয়ে ইশারা করল, যা, আরো গভীরে যা। সে পথ ধরে যেখানে শুকনো নদী এক সময় জীবন্ত রক্ত বহন করত, সেখানে আছে সেই সত্তার চিরস্থায়ী বিশ্রামাস্থার আকারের পাহাড়। সেখানে কেবল জ্ঞান আর নীরবতাই আছে। তুই যদি তাকে হারাতে চাস, তোর ঐশ্বরিক শক্তি যথেষ্ট নয়, তোর প্রয়োজন প্রাচীন জ্ঞান। এই কথা বলার সঙ্গে সঙ্গে সুবোধ পাগলের দেহ ধীরে ধীরে ধুলোয় পরিণত হলো। শত শত বছর ধরে টিকে থাকা সে অভিশাপ থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সে তার শরীর বিলীন হয়ে গেল। আমি আমার চারপাশে তাকালাম। এক নতুন শত্রু দৃশ্যমান নয়, শারীরিক নয়, এ মনস্তাত্ত্বিক, আধ্যাত্মিক। আমার ত্রিশূল দিয়ে এই লড়াই তৈরি করা সহজ হবে না। আমাকে এখন সেই শুকনো নদীর পথ খুঁজে বের করতে হবে, যেখানে আছে হার, সে প্রাচীন অন্ধকারের মূল আস্থানা। সুবোধ পাগলের করুণ পরিণতি আমাকে শিখিয়ে দিল এক নতুন শত্রু নয়, আত্মিক শিকার। অন্ধকার অরণ্যের গভীরতা ভেদ করে আমি অবশেষে নদীর পথে পৌঁছালাম। এটি কোনো সাধারণ নদীর সজ্জা ছিল না। নদীর জল শুকিয়ে গেছে বহু শতাব্দী আগে, কিন্তু তার চিহ্ন এখনো বর্তমান। নদীর বেঁচে ছিল কালো জমাট বাঁধা পলি মাটি আর শত সহস্র মানুষের জন্য বিচূর্ণ হাতের গুঁড়ো দিয়ে ঢাকা। প্রতিটি পদক্ষেপেই সে প্রাচীন অস্থিচূর্ণ দিয়ে উপর দিয়ে হেঁটে যাওয়া এক তিক্ত শিরশিরে অনুভূতি হচ্ছিল। বাতাস সেখানে পুরোপুরি স্থির হয়েছিল। কোনো পাখির ডাক নেই, কোনো কীট পতঙ্গের শব্দ নেই। এখানে বিরাজ করছে কেবল এক অসহনীয় নিষ্পরণকারী নীরবতা। এই নীরবতা যেন এক সত্তা, যা গান দিয়ে নয়, সরাসরি আত্মা দিয়ে শোনা যায়। আমি সেই শুকনো নদীর পথ ধরে এগোতে লাগলাম।
আর সে প্রাচীন অন্ধকার শক্তি আমার উপরে শারীরিক আক্রমণ নয়, আক্রমণকে স্থিতিশীল করছিল। আমার যখন হাঁটছিলাম তখন ভেসে উঠছিল সেই প্রগত দৃশ্যের টুকরোগুলো। মনে হচ্ছিল নদী পথে শত শত বছর আগে ঘটে যাওয়া বিভৎস বলিদানের স্মৃতিগুলো বাতাসের কণা হয়ে আমার মস্তিষ্কে প্রবেশ করছে। আমি দেখলাম আমার শাড়িকে সেই নদী পথে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর তাদের চোখ দিয়ে রক্ত ঝরছে। আমি দেখলাম উদ্ভট প্রকৃতির খোদাই করা পাথরের বেদিতে বসে কিছু প্রাচীন যাজক মানুষের হৃৎপিণ্ড উৎসর্গ করছে। আমি অনুভব করলাম সেই বলিদানকারী চিরন্তন ভয় এবং যন্ত্রণা যা নদীর প্রতিটি পলিকে রীতিমতো জমাট বেঁধে আছে। এই প্রাচীন ভুলে যাওয়ার স্মৃতিগুলো আমার মস্তিষ্ককে এক সাথে হাজার হাজার যন্ত্রণা দিয়ে পাগল করে দিতে চাইছিল। আমার ত্রিশূলের ঐশ্বরিক জ্যোতিটি এই মানসিক চাপ থেকে আমাকে পুরোপুরি রক্ষা করতে পারছিল না। হঠাৎ সেই স্মৃতির বিভ্রমের ভেতরে আমি গ্রামের 5টি অভিশাপের চিহ্নকে দেখতে পেলাম। কামার হরিসের লোহার মূর্তিটি এখন কালো আভা বিকিরণ করছে। তাঁতের আঠালো গটি থেকে বের হওয়ার সুতোর তৈরি করছে এক অদৃশ্য শয়তানি জাল, যা গ্রামের উপরে ছায়া ফেলছে। এই চিহ্নগুলো যেন বিশাল নোঙরের মতোই কাজ করছে, যা সেই প্রাচীন সত্তাকে ধীরে ধীরে এই জগতে টেনে আনছে। আমি বুঝলাম আমার হাতে সময় নেই। আমি যখন নদীর শয্যার প্রায় মাঝামাঝি তখন আমার পথ আটকে দাঁড়ালো এক অবাস্তব অভাব। এটি কোনো সাধারণ দানব নয়, এটি ছিল সে জমাকৃত নীরবতা এবং প্রাচীন অস্থিচূর্ণ সমন্বয়ে গঠিত এক বিশাল মূর্তি, যা নীরব প্রহরী। মূর্তিটির চোখ ছিল না, কেবল গভীর গহ্বর ছিল। তার শরীর ছিল শুকনো পলি এবং হাড়ের টুকরোগুলো দিয়ে তৈরি, কিন্তু তার উপস্থিতি ছিল পাহাড়ের মতো ভারী। এটি কোনো শব্দ করলো না, কেবল বিশাল পাথরের মতো হাত দুটি আমার দিকে তুলে ধরল। আমি জানি এই প্রহরী কোনো মন্ত্র বা চিৎকার ভয় পাবে না। এখানকার সত্যি শব্দকে ঘৃণা করে। এখানে কোনো মন্ত্র উচ্চারণ করলে সেই প্রাচীন সত্তাকে আরো দ্রুত জাগিয়ে তুলবে। আমার ত্রিশূল কেঁপে উঠল। এই প্রহরীকে হারাতে হবে শব্দহীন উপায়। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি আমার সমস্ত ঐশ্বরিক শক্তিকে নীরবে আমার ত্রিশূলের ডগায় শুভ্র চমাট আলোর এক বিন্দুতে কেন্দ্রীভূত করলাম। এটা ছিল এক প্রকার বৌনযজ্ঞ, শব্দহীন কিন্তু আত্মিক শক্তিতে ভরপুর। নীরব প্রহরী তার ভারী হাত দিয়ে আমাকে আঘাত করার জন্য ছুটে এলো, কিন্তু তার আঘাত আমার শরীরে পৌঁছানোর আগে আমি আমার নীরব শক্তির সেই বিন্দুকে নিক্ষেপ করলাম। শুভ্র নীরব আলোর সেই বিন্দু প্রহরীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে শব্দহীন কম্পন সৃষ্টি হলো। প্রহরীটি এক মুহূর্তের মধ্যে স্থির হয়ে গেল, তারপর সহস্র বছরের পুরনো মাটির ধুলোয় পরিণত হলো। মূর্তিটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর সেখানে নীরবতা ভেঙে গেল। আমি হাঁপাতে লাগলাম। নীরব লড়াই ছিল শারীরিক লড়াইয়ের চেয়ে বেশি ক্লান্তিকর। আমি প্রহরীর চূর্ণ বিচূর্ণ দেহর দিকে তাকালাম। তার ওপারে দৃশ্যপট বদলে গেছে। নদীর শয্যা শেষ হয়েছে। আমার সামনে রীতিমতো দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর পর্বতমালা, পুরোটাই মানুষ এবং অন্যান্য প্রাণীর লক্ষ লক্ষ হাড়ের স্তূপ দিয়ে তৈরি। সে পাহাড় থেকে মৃত স্থবির অন্ধকারে এক আভা বেরিয়ে আসছে। এটাই সে হাড়ের পাহাড়, সে প্রাচীন অন্ধকারের চিরস্থায়ী বিশ্রাম স্থল। আমি আমার ত্রিশূল হাতে নিয়ে দৃঢ় হলাম। এই পাহাড়ের গভীরে প্রবেশ করার আগে আমাকে আমার আত্মাকে আরো একটিবার প্রস্তুত করতে হবে। হাড়ের পাহাড় আমার সামনে দাঁড়িয়ে আছে। এটি কোনো প্রাকৃতিক পর্বত নয়, এটি ছিল সেই প্রাচীন অন্ধকারে হাজার হাজার বছরের বলিদানের সমাধি। প্রতিটি পদক্ষেপে হাড়গুলো বচমচ করে উঠছিল, যেন কোটি কোটি নীরব আত্মা আমাকে তাদের গভীরে টেনে নিতে চাইছে। ভেতরে প্রবেশ করতেই সে স্থবির নীরবতা তীব্র হয়ে গেল। নীরবতা এতটাই জমাট যে আমার হৃদস্পন্দন যেন শুনতে পাচ্ছিলাম না। আমার ত্রিশূলের শুভ্র জ্যোতি এখানে ম্লান হয়ে গেছে, যেন আলোকে এই নীরবতা শুষে নিচ্ছে। গুহার গভীরে লক্ষ লক্ষ হাড় এমন ভাবে স্থিতিকৃত হচ্ছে যেন তারা কোনো এক অজানা দেবীর মন্দির তৈরি করেছে। আর সেই মন্দিরের ঠিক মাঝখানে এক বিশাল শিলাখণ্ডের উপরে শুয়ে আছে সেই প্রাচীন সত্তা। এটি কোনো শরীর নয়, কোনো দানব নয়, এটি ছিল বিশুদ্ধ অন্ধকার, নিখাত শূন্যতা। সে অন্ধকার স্থির নয়, তা যেন ধীরে ধীরে শ্বাস নিচ্ছে এবং প্রতিটি শ্বাসে আমার চারপাশের আলো, শব্দ এবং অস্তিত্বকে গ্রাস করছে।
আমি আমার ত্রিশূল হাতে নিয়ে সামনে দাঁড়ালাম, কিন্তু এইবার লাখো তান্ত্রিকের মতো কোনো গর্জন, কোনো নীল আগুনের শিখা আমার দিকে দিয়ে এলো না। যা এলো তা ছিল আরো ভয়ঙ্কর নিখাত নীরবতার বিলুপ্তি। আমার মস্তিষ্ক সেই অন্ধকারের সংস্পর্শে আসতে এক মহাশূন্যের শূন্যতা অনুভব করলো। সেই সত্তা আমার উপরে আঘাত হানছিল না, সে আমাকে মুছে ফেলতে চাইছিল। আমার জীবনের সমস্ত স্মৃতি বট বৃক্ষের নিচে কাটানো সাধনার দিন, গ্রামের মানুষের মুখ, এমনকি আমার নিজের নাম, সব যেন মস্তিষ্ক থেকে ধীরে ধীরে উবে যাচ্ছিল। আমার মুখ থেকে মন্ত্র উচ্চারণের চেষ্টা করলাম, কিন্তু কিছুই যেন বের হলো না। আমার জ্ঞান, আমার বেদের মন্ত্র, তন্ত্রের সূত্র সব যেন জমাট বেঁধে যাচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটলো, আমার নিজের অস্তিত্ব আমি অনুভব করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি যেন রঘুতান্ত্রিক নই, আমি কেবল সে পাহাড়ের হাড়ের মতোই অস্তিত্বহীন এক টুকরো বস্তু। সেই প্রাচীন সত্তা নিস্তব্ধে আমাকে গ্রাস করে নিচ্ছিল। সে তার নীরবতার মাধ্যমে আমাকে জীবন্ত সমাধিতে পরিণত করতে চাইছিল। আমি আমার শেষ শক্তি দিয়ে নিজেকে বিরক্তির থেকে মুক্ত করার চেষ্টা করলাম। আমার ভিতরে কেবল একটা ভাবনা, লাখোতান্ত্রিক ধ্বংস হয়েছে তার হিংস্রতার কারণে, কিন্তু এই প্রাচীন সত্তা ধ্বংস হবে তার শূন্যতার কারণে। শূন্যতার বিরুদ্ধে লড়াই করতে হবে সৃষ্টির চেতনা দিয়ে। আমি আমার চোখ বন্ধ করে আমার হৃদয়ের গভীরে প্রবেশ করলাম। সেই স্থানে তখনও এক ক্ষীণ শুভ্র জ্যোতি জ্বলছিল। এটি আমার শেষ সম্বল। আমি আমার বনে সেই প্রথম ধ্বনিকে স্মরণ করলাম, যা এই সৃষ্টিকে জন্ম দিয়েছিল। আমি সেই ধ্বনিকে শব্দহীন আত্মিক গর্জন হিসেবে আমার ভেতরে উচ্চারণ করলাম। আমার ত্রিশূলের ঐশ্বরিক জ্যোতি, যা এতদিন ম্লান হয়েছিল, তা আবারও জ্বলে উঠল। কিন্তু এবার কোনো জ্যোতি কোনো আগুনের মতো নয়, তা ছিল জীবন্ত প্রবাহমান এক নদীর মতো। আমি বুঝলাম এই সত্তা ধ্বংস করা অসম্ভব, একে চিরতরে বন্দী করতে হবে। তার জন্য প্রয়োজন এমন এক বন্ধন যা জ্ঞান এবং আত্মা দিয়ে তৈরি। আমি আমার ত্রিশূল আমার হৃদয়ের দিকে তাক করলাম। ত্রিশূলের শুভ্র ডাগা আমার অস্তিত্বের সঙ্গে মিলিত হলো। আমার সারা জীবনের অর্জিত জ্ঞান, মন্ত্র এবং আধ্যাত্মিক শক্তি আমি সেই ত্রিশূলের ভেতরে সে প্রাচীন সত্তা দিয়ে প্রবাহিত করলাম। দে তোর শূন্যতার গভীরে সৃষ্টির বীজ নিয়ে যা। তুই ধ্বংস হতে পারিস না, কিন্তু তুই চিরতরে নিদ্রিত হতে থাকবি। আমার জীবন্ত আহুতি, আমি সে ত্রিশূলটি আমার আধ্যাত্মিক জীবনের প্রতীক সে অন্ধকারের কেন্দ্রে গেঁথে গেল। ত্রিশূলের অন্ধকারে কেন্দ্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গুহার ভেতরে এক শব্দহীন কিন্তু তীব্র স্পন্দন ঘটল। সে স্পন্দন অন্ধকারের শূন্যতাকে ছিন্ন করে দিল। সেই প্রাচীন অন্ধকার সত্তা কোনো চিৎকার করল না, কিন্তু তার পুরো আবহ হঠাৎ করে স্থির হয়ে গেল। মনে হলো যেন লক্ষ লক্ষ বছর ধরে চলা এক নীরব শ্বাস প্রশ্বাস হঠাৎ করে থেমে গেল। সত্তাটি এখন আর নিঃশ্বাস নিচ্ছে না, সেটি চিরকালের জন্য ঘুমিয়ে পড়েছে। ত্রিশূলের ঐশ্বরিক শক্তি সেই সত্তাকে স্থির বন্য সমাধিতে বন্দী করে দিল। বন্দী হওয়ার সঙ্গে সঙ্গে হাড়ের পাহাড় কেঁপে উঠল। সেই নীরবতার অভিশাপ ভেঙে গেল। পাহাড়ের প্রতিটি হাড় এখন সাধারণ জড় পদার্থে পরিণত হলো। আমি মাটিতে লুটিয়ে পড়েছিলাম। আমার শরীর থেকে প্রায় প্রতিটা শক্তি প্রায় নিঃশেষ হয়ে গেছে। আমার কপাল থেকে রক্ত ঝরছে। ত্রিশূলের মাধ্যমে আসি আধ্যাত্মিক ত্যাগের মূল্য আমার চুল দাঁড়িয়ে পুরোপুরি সাদা হয়ে গেল। আমি বহু কষ্টে সে হাড়ের পাহাড় থেকে বেরিয়ে এলাম। বাইরে সূর্য উঠেছে। আমি ফিরে তাকালাম। হাড়ের পাহাড়টি ধসে পড়ছিল। সেই ভয়ঙ্কর নীরব পাহাড়টি এখন সাধারণ মাটির ঢিবিতে পরিণত হয়েছে। আমি জানি এই যুদ্ধ শেষ, গ্রামে অভিশাপের চিহ্নগুলো বিলীন হয়ে যাবে, কিন্তু এই সংঘাত আমাকে এমন এক শূন্যতার দিকে ঠেলে দিয়েছে যা পূর্ণ হতে শতাব্দী লেগে যাবে। আমি জয়ী হয়েছি, কিন্তু এই জয় আমাকে চিরতরে বৃদ্ধ এবং ক্লান্ত করে দিয়েছে। আমি ধীরে ধীরে সেই বট বৃক্ষের দিকে ফিরে চললাম, যেখানে এখন কেবল বিশ্রাম আর দীর্ঘ সাধনার অপেক্ষা করছে।